যে লিখে মানে একটা থাকে যেটা আর কি দরকার নেই দেখার মানে পরবর্তীতে। আচ্ছা, ওইটা বাদ দেওয়া যায় কেমন আমি তো জানি না। এইটা হচ্ছে আমিও ভাবতেছিলাম যে আমি কয়েকটা হচ্ছে রেকর্ডিং করছি মানে সেম সমস্যা আছে। হ্যাঁ, নিটে প্রবাবলি আমাকে এটা বাদ দেওয়া গেলে আমাকে বইলো, মানে আমি ডিফল্ট দেখবো। আর করে থাইকেই যায়, এখন আমি জানি না ভালো। আমি ওকে, দেখবো। এক মিনিট। ওকে, আচ্ছা, আমি মেইনলি আর কি ওই সীমা হাসানপুর আর মনিরে ওসমান, ওই যে বাই ডাইরেকশনাল টেলিপোর্টেশন অফ এ পিওর ইপিআর স্টেট বাই ইউজিং জিএডি স্টেট, এটা কি পুরোটা বুঝছো কেমন কি করছে? এইটাতেই হচ্ছে মানে ওই সেম টাইপেরই সমস্যা আছে। আমি আচ্ছা। হচ্ছে এইটা খুব ভালো মতো আমি গো থ্রু করছি, মানে ইভেন এইটা আমি নিজে কিসকিতে ইমপ্লিমেন্টও করছি, মানে এইটাই ইমপ্লিমেন্ট করছি আর কি। আচ্ছা, আমার সমস্যাগুলো আমি বলেই হচ্ছে আপনার এই যে স্টেপ গুলাতে সমস্যা, স্টেপ যেমন হচ্ছে টুতে টুতে তো আমি হলো ওই যে স্টেপ ওয়ান তো সোজা, আমি গিগাহার্টজ স্টেট ক্রিয়েট করলাম, আমার টোটাল হইলো, সমস্যা নাই। আর স্টেপ টুতে হচ্ছে ওই দুইটা হলো আমি A1 B1 কে কন্ট্রোল দিলাম, মানে ক্যাপিটাল A1 B1 আর A1 B3 কে হচ্ছে টার্গেট দিলাম। তো এইটাও ঠিক আছে, ওকে করলাম। তারপরে স্টেপ থ্রিতে যে বলতেছে যে আমি এখন মেজার করব জেড বেসিসে আর এক্স বেসিসে মেজার করলাম। কথা হচ্ছে এই কোলাপসটা যে করতেছে এইটা বুঝি নাই যে মানে। আচ্ছা, ঠিক আছে, ওকে, এইখান একেবারে স্ক্র্যাচ থেকেই ধরি। হুম, আচ্ছা, এখানে এত বিশাল বিশাল এক্সপ্রেশন লিখে রাখছে, মানে এইটা দেখে তো মাথা মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা। তো প্রোটোকলটা আসলে খুবই সিম্পল, ঠিক আছে, এটা খুবই সিম্পলি বোঝানো যায়। আচ্ছা, আমি একেবারে সিম্পলি যেমনে বুঝছি অমনে তোমারে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ ভাই sure। ওকে, তো আচ্ছা, নর্মাল টেলিপোর্টেশন প্রোটোকলে কি হয়? নর্মাল টেলিপোর্টেশন প্রোটোকলে যেটা হয়, ধরো তোমার হুম আচ্ছা, ধরো অ্যালিস আছে। হুম অ্যালিস একটা ইপিআর স্টেট তৈরি করছে, আর ববের কাছে হলো একটা স্টেট আছে, ঠিক আছে। এখন বব হলো এই স্টেটটা টেলিপোর্ট করতে চায়, তো অ্যালিস কি করবে? অ্যালিস হলো নিজের কাছে একটা একটা এই ইপিআর স্টেটের একটা কিউবিট নিজের কাছে রেখে ববের কাছে হলো আরেকটা পাঠিয়ে দিবে। ওকে, তো ববের কাছে চলে আসবে, ববের কাছে চলে আসার পর ববের কাছে এখন দুইটা কিউবিট আছে, তো দুইটা কিউবিট থাকার পর বব এইটার উপরে একটা বেল বেসিস মেজারমেন্ট করবে, ঠিক আছে। বেল বেসিস মেজারমেন্ট করে এই মেজারমেন্টের যে রেজাল্ট আসতে পারে হলো IXYZ, এই রেজাল্টের যেটা আসবে ওইটা আর কি অ্যালিসের কাছে তারপর আবার ক্লাসিক্যাল কমিউনিকেশন করে পাঠিয়ে দিবে। পাঠিয়ে দেওয়ার পর অ্যালিস একটা করবে, কারেকশন করবে, তারপরে তো শেষ, টেলিপোর্টেশন শেষ। তো টেলিপোর্টেশনের আচ্ছা, তো মেইন ইয়াটা হলো যে তোমার উম, হুম তো দুইটা কিউবিট থাকবে, একটা পাঠাই দিব, একটা পাঠিয়ে দেওয়ার পরে ওই সাইডে একটা কিউবিট থাকবে, তারপরে মেজারমেন্ট চলবে হ্যান ত্যান। আচ্ছা, এখন এইটা হলো একটা কিউবিট যদি ট্রান্সফার করতে চাও, ধরো আমি আমি চাইলে কিউবিটের স্টেট তো এইরকম হয়, ধরো α0 প্লাস β1, তো আমি ধরো α00 প্লাস β11 টাইপের একটা স্টেট পাঠাইতে চাই। তো এইটার জন্য ধরো ডাইরেক্ট একটা ইপিআর স্টেট দিয়ে হবে না, আর একটু হায়ার ডাইমেনশনাল এন্টাঙ্গেল স্টেট লাগবে, তো জিএইচজি স্টেট দিয়ে করে। আচ্ছা, তো জিএইচজি স্টেটের টেলিপোর্টেশনের একেবারে বেসিক স্কিম যেটা, সেটা হলো ধরো অ্যালিস আছে, অ্যালিসের কাছে তিনটা কিউবিট আছে, তিনটা কিউবিট হলো সে জিএইচজি স্টেটে প্রিপেয়ার করছে। আচ্ছা, জিএইচজি স্টেটও তো আসলে টেকনিক্যালি 8টা আছে, জিএইচজি 0 আর কি, মানে ওই যে তোমার 000 প্লাস 111 ওই স্টেটটা। আর ববের কাছে হলো দুইটা কিউবিট আছে। ওকে, এই দুইটা কিউবিট ধরো ইন সাম ফর্ম হলো অফ এই তো α00 প্লাস β11 ফর্মের আছে। আচ্ছা, তো অ্যালিস যেটা করবে, এই জিজি স্টেটের থেকে একটা কিউবিট ববের কাছে পাঠিয়ে দিবে। ওকে, তো ববের কাছে পাঠিয়ে দিল। আচ্ছা, এটা অন্য কালারে আসলে বেটার হইতো। এটা হলো ববের কিউবিট। তো অ্যালিস নিজের জিজি স্টেটের একটা কিউবিট ববের কাছে পাঠিয়ে দিল। তারপরে বব ধরো এই পুরা 3 কিউবিট সিস্টেমের উপর একটা জিএইচজি বেসিস মেজারমেন্ট করবে।
আচ্ছা আমি আমি যেভাবে এক্সপ্লেন করতেছি টেকনিক্যালি ওইটা পেপারের সাথে ম্যাচ করবে না, আমি তোমাকে পরে ম্যাচ করাই দিব। ওকে, হ্যাঁ যে sure. মানে আমি যেটা বলতেছি পেপারে টেকনিক্যালি ওইডি হচ্ছে, ওরা খালি এমনি বলে নাই। ওকে, তো এই 3 কিউবিট স্টেটের উপর একটা জিএইচজি বেসিস মেজারমেন্ট হবে। তো জিএইচজি বেসিস মেজারমেন্ট করার পর এটা লিখে দেই, জিএইচজি জিএইচজি বেসিস মেজারমেন্ট আসলে কোনটা বলতেছেন? এটা কি লাইক জেড বেসিস মেজারমেন্ট? না না না, তুমি কি বেল বেসিস মেজারমেন্ট কি জিনিস জানো? না, বলেন। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে, আমি বেল বেসিস মেজারমেন্টে যাচ্ছি। আমি আগে তাইলে প্রোটোকলের স্টেপ গুলা বলে নেই, তারপরে হ্যাঁ ইন্ডিভিজুয়াল ইয়েগুলো এক্সপ্লেইন করব। তো জিএইচজি বেসিস মেজারমেন্ট হবে। এই জিএইচজি বেসিস মেজারমেন্টের রেজাল্ট আসতে পারে হইলো 4টা রেজাল্ট আসতে পারে। ওকে, 4টা রেজাল্ট আসতে পারে। তো এই 4টা রেজাল্টের মধ্যে যে রেজাল্টটা আসবে, এই রেজাল্টটা হলো অ্যালিসকে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এই 4টা রেজাল্ট আচ্ছা কিছু একটা আসবে, এই 4টা রেজাল্টের মধ্যে যেটা আসবে এটা হলো অ্যালিসকে পাঠিয়ে দিতে হবে। তারপর অ্যালিস ওই রেজাল্টটা দেখে হলো নিজের 2টা কিউবিটের উপরে সাম কারেকশন অপারেশন করবে। কারেকশন অপারেশন করলে এই যে ববের কাছে অরিজিনালি যে 2 কিউবিট সেটটা ছিল এটা অ্যালিসের কাছে চলে আসবে। ওকে, আচ্ছা হ্যাঁ এখন আচ্ছা তাহলে বেল বেসিস মেজারমেন্ট কি জিনিস এটা নিয়ে কথা বলি। ধরো জেড বেসিস মেজারমেন্ট বলতে কি বোঝায়? জেড বেসিস মেজারমেন্ট বলতে বোঝায় যে তোমার মেজারমেন্ট বেসিসটা হলো 0,1, রাইট? হ্যাঁ এক্স বেসিস মেজারমেন্ট বলতে বোঝায় তোমার মেজারমেন্ট বেসিস হইলো প্লাস কমা প্লাস আর মাইনাস। মাইনাস। মানে ধরো কথার কথা, আমি যদি জিরো স্টেটটাকে এক্স বেসিসে মেজার করতে চাই তাহলে কি করব? ধরো জিরো স্টেটটাকে আমি এক্স বেসিসে প্রকাশ করব। জিরো স্টেটকে এক্স বেসিসে প্রকাশ করলে ধরো আসে 1/√2 প্লাস প্লাস 1/√2 মাইনাস। তাহলে জিরো স্টেটকে যদি এক্স বেসিসে মেজার করি তাহলে প্লাস পাওয়ার প্রবাবিলিটি কত? হাফ। আর মাইনাস পাওয়ার প্রবাবিলিটি হাফ। সিমিলারলি আমি ধরো যদি প্লাস প্লাস স্টেটটাকে ধরো জেড বেসিসে মেজার করতে চাই তাহলে কি করবো? প্লাসকে ধরো জেড বেসিসে প্রকাশ করলে যা আসে এটা আগে দেখবো, 1/√2 0 প্লাস 1/√2 1। তারপরে প্লাস স্টেটকে হলো জেড বেসিসে মেজার করলে 0 পাওয়ার প্রবাবিলিটি হাফ, 1 পাওয়ার প্রবাবিলিটি হাফ, এটসেট্রা এটসেট্রা। তো তার মানে তোমার প্রত্যেকটা মেজারমেন্টের হলো যখনই কোনো আমরা কোয়ান্টাম কম্পিউটিং মানে কোয়ান্টাম মেকানিক্স একটা মেজারমেন্ট করি, মেজারমেন্ট একটা বেসিস থাকে যে তোমার মেজারমেন্টটা করলে কোন কোন স্টেটে কলাপস হইতে পারে। ঠিক আছে, আচ্ছা। তো বেল বেসিস মেজারমেন্ট হলো যে ওয়েল এটা একটা 2 কিউবিট মেজারমেন্ট। ঠিক আছে, 2 কিউবিট মেজারমেন্ট, আর ওই মেজারমেন্টের বেসিস গুলো হলো বেল স্টেট। বেল স্টেট চারটা কি কি? একটা হলো ফাই প্লাস মাইনাস, এটা হলো 1/√2 0 0 প্লাস মাইনাস 1/√2 1 1। আর আর দুইটা হলো ওই 0 1 আর 1 0। 1/√2 0 1 প্লাস মাইনাস 1/√2 1 0। তো বেল বেসিস মেজারমেন্ট বলতে বোঝায় যে আমরা 2টা কিউবিট নিয়েছি, 2টা কিউবিটের উপর সাইমultaneously একটা মেজারমেন্ট চালাবো। ওকে, সাইমultaneously একটা মেজারমেন্ট চালাবো। তো ওই মেজারমেন্টের রেজাল্ট গুলো হবে হলো এই যে এই চারটা, ধরো ফাই প্লাস ফাই মাইনাস সাই প্লাস সাই মাইনাস এই। তো এখন অ্যাকচুয়াল কোয়ান্টাম কম্পিউটারে আর কি তোমার জেড বেসিস মেজারমেন্ট ছাড়া তো কিছু করা যায় না, মানে বেল বেসিস মেজারমেন্টও করা যায় না। তো বেল বেসিস মেজারমেন্টটা যেটা করে সেটা হলো যে বেল বেসিস এলিমেন্ট গুলাকে জেড বেসিসে কনভার্ট করে নেয়। ওকে, এই হাদামার দিয়ে আমি হচ্ছে কনভার্ট। ইয়েস ইয়েস। তো ধরো তোমার কাছে একটা 2 কিউবিট স্টেট আছে, সাম থিং আর কি, কিছু একটা 2 কিউবিট স্টেট আছে। তো এই 2 কিউবিট স্টেটের ধরো প্রথমে একটা সি নট গেট অ্যাপ্লাই করতে হবে। সি নট গেট অ্যাপ্লাই করার পর উপরের কিউবিটে মানে উপরেরটা যে হতে হবে মানে কন্ট্রোল কিউবিট আর কি, কন্ট্রোল কিউবিটে একটা হ্যাডামার গেট অ্যাপ্লাই করতে হবে। তারপরে যদি তুমি জেড বেসিস মেজারমেন্ট করো, মানে কোয়ান্টাম কম্পিউটারে তো জেড বেসিস মেজারমেন্ট ছাড়া আর কোনো বেসিস মেজার করা যায় না। তো এই জেড বেসিস মেজারমেন্টের রেজাল্টটা টেকনিক্যালি মানে সি নট প্লাস হ্যাডামার প্লাস জেড বেসিস মেজারমেন্ট ইজ ইকুইভ্যালেন্ট টু বেল বেসিস মেজারমেন্ট। মানে এই মেজারমেন্টের রেজাল্ট যদি 0 0 আসে তার মানে আমরা ইন্টারপ্রেট করি এমনি যে আমি যদি একটা বেল বেসিস মেজারমেন্ট করতাম তাহলে 5 প্লাস আসতো। যদি এই মেজারমেন্ট রেজাল্ট যদি 0 1 আসে তাহলে ইন্টারপ্রেট করি যে সাই প্লাস আসতো। যদি 1 0 আসে তাহলে ধরি যে 5 মাইনাস আসতো, আর যদি 1 1 আসে তাহলে সাই মাইনাস আসতো। ঠিক আছে, তো সিমিলারলি এক্স বেসিস মেজারমেন্টও তো আসলে কোয়ান্টাম কম্পিউটারে করা যায় না। এক্স বেসিস মেজারমেন্ট করতে যেটা করা লাগে যে আগে একটা হ্যাডামার গেট অ্যাপ্লাই করা লাগে, হ্যাডামার গেট অ্যাপ্লাই করে তারপরে জেড বেসিস মেজারমেন্ট করা লাগে। তো এই জেড বেসিস মেজারমেন্টের রেজাল্টটা যদি 0 আসে তাহলে আমরা ধরি যে যদি এক্স বেসিস মেজারমেন্ট করতাম তাহলে আসলে প্লাস আসতো।
আর যদি Yes. 1 আসে তাহলে যদি এক্স বেসিস মেজারমেন্ট করলে তাহলে মাইনাস আসতো। ইন্টারপ্রিটেশনটা কি এরকম। তো বেল বেসিস মেজারমেন্ট এরকম, মানে তোমার মানে ইফ ইউ স্পেসিফাই দ্য বেসিস স্টেটস, যে তোমার মেজারমেন্ট করলে কোন কোন স্টেটে কলাপস করতে পারে, মানে বেসিস স্টেট গুলা বলে দিলে আসলে একটা মেজারমেন্ট অপারেশন স্পেসিফাই করা হয়ে যায়। বুঝতে পারছো? জি ভাই। ওকে, আচ্ছা। তো জিএইচজি বেসিস মেজারমেন্ট বলতে কি বুঝি? জিএইচজি বেসিস মেজারমেন্ট বলতে যেটা বুঝি যে আমার মেজারমেন্টের যে বেসিস স্টেট গুলা ওগুলো হলো জিএইচজি স্টেট গুলা। জিএইচজি স্টেট গুলা কি কি? ধরো জিএইচজি জানোই, তাও আমি রিভিউ করে দিই। ধরো জিএইচজি 0 প্লাস মাইনাস, এই স্টেট দুইটা হইলো 1/√2 0 0 0 প্লাস মাইনাস 1 1 1, তারপরে জিএইচজি 1 প্লাস মাইনাস এটা হলো 1/√2 0 0 1 প্লাস মাইনাস 1 1 0, জিএইচজি 2 প্লাস মাইনাস এটা হলো 1/√2 0 1 0 প্লাস মাইনাস 1 0 1, আর জিএইচজি 3 প্লাস মাইনাস এটা হলো 1/√2 0 1 1 প্লাস মাইনাস 1 0 0। ওকে, তো 8টা স্টেট আর কি। তার মানে তুমি তিনটা কিউবিটের উপর হলো তিনটা কিউবিটের উপর যে স্টেট মেজারমেন্ট করলে এই 8টা স্টেটের একটা আসতে পারে। তো ওইটাই তো হয়ে গেল। তো ধরো একটা কোয়ান্টাম কম্পিউটারে জিএইচজি স্টেট মেজারমেন্ট করে কেমনে, জিএইচজি বেসিস মেজারমেন্ট করে কেমনে? তো জিএইচজি বেসিস মেজারমেন্ট করার উপায় হলো, মানে যে কোনো বেসিস মেজারমেন্ট করার উপায় যেটা, সেটা হলো যে তুমি ধরো 0 বা 1 থেকে, মানে কম্পিউটেশনাল বেসিস থেকে ওই জিএইচজি স্টেটটা বানানোর উপায় কি, বানানোর প্রসিডিওর কি, ওইখান থেকে। যেমন আমি যে বেল বেসিস মেজারমেন্ট যে এটা বুঝলাম কেমনে, ঠিক আছে? এটা বুঝার উপায় হলো যে তুমি একটা বেল বেসিস ধরো বেল স্টেট ধরো বানাইতে চাও, মানে ফার্স্ট যে বেল স্টেটটা ধরো 5+টা 0 0 স্টেট থেকে বানাইতে চাও। তো কেমনে বানাই? বানানোর উপায় হলো হাদামার আর তারপরে সিনট একটা। ইয়েস, রাইট, একটা হ্যাডামার তারপর একটা সিনট গেট। তো আমি যদি এটা হলো বেল স্টেট বানানোর সার্কিট, আর যদি বেল বেসিস মেজারমেন্ট করতে চাই এই সার্কিটটাকে উল্টাই দিতে হবে, শেষ। আচ্ছা, রিভার্সেবল, বুঝতে হ্যাঁ, পারছি। ঠিক আছে। তো সিমিলারলি আমি যদি জিএইচজি স্টেট বানানোর একটা সার্কিট বানাই ফেলতে পারি, তাহলে ওই সার্কিটকে ঘুরাই দিলে আর কি জিএইচজি বেসিস মেজারমেন্টের সার্কিট হয়ে যাবে। তো জিএইচজি 0টা বানাই, জিএইচজি 0 প্লাস যেটা, এটা হলো আমি 0 0 0 এই তিনটা থেকে বানাতে চাই। তো এটা বানানো খুবই সহজ। তুমি আর কি ধরো এই কিউবিটে একটা হ্যাডামার গেট অ্যাপ্লাই করলা, তারপরে এখানে একটা সিনট গেট অ্যাপ্লাই করলা, আর নিচে একটা সিনট গেট অ্যাপ্লাই করলা, শেষ, আর কিছু করা লাগবে না। তো এটা কেমনে হইলো? 0 কিউবিটের উপর এইচ অ্যাপ্লাই করলে হয় হলো প্লাস, রাইট, মানে 1/√2 0 প্লাস 1/√2 1 এই কিউবিটে সিনট অ্যাপ্লাই করার আগে এই জায়গার স্টেটটা হলো 1/√2 প্লাস, কি বলতেছি 1/√2 প্লাস কেন বলতেছি, 1/√2 0 আর কি, 1/√2 0 প্লাস 1/√2 1। ওকে, আচ্ছা। তো এইটাকে কন্ট্রোল রেখে আর এইটাকে টার্গেট রাখলে এই দুইটা কিউবিটের স্টেট কি হবে? এই দুইটা কিউবিটের স্টেট হয়ে যাবে হলো 1/√2 0 0 প্লাস 1/√2 1 1। জিরোর সাথে মানে জিরোকে কন্ট্রোল ধরলে তো 0 0ই থাকবে, আর 1 কে কন্ট্রোল ধরলে 1 1 হয়ে যাবে। তো এটা এই সিনটের জন্য তৈরি হবে হলো 1/√2 0 0 প্লাস 1/√2 1 1। সিমিলারলি তুমি যদি আবার আরেক দফা নিচের কিউবিটে সিনট অ্যাপ্লাই করো, তাহলে এই জিরোর জন্য আর কি এটা জিরোই থাকবে, আর এই 1 এর জন্য এটা 1 হয়ে যাবে। তো আলটিমেটলি এখানে যে 3 কিউবিট সেটটা হবে ওটা আর কি 1/√2 0 0 0 প্লাস 1/√2 1 1 1, এটা ফর্মুলা, শেষ। তো যে তাহলে জিএইচজি বেসিস মেজারমেন্ট করার জন্য কি করা লাগবে? জিএইচজি বেসিস মেজারমেন্ট করার জন্য যেটা করা লাগবে সেটা হলো, ধরো এখান থেকে 3টা কিউবিট আসছে, আমার এইটার সাথে এইখানে একটা সিনট মারা লাগবে, এটার সাথে এইখানে একটা সিনট মারা লাগবে, সিনট মেরে তারপরে মিডল কিউবিটে হলো এইচ গেট অ্যাপ্লাই করা লাগবে, এইচ গেট অ্যাপ্লাই করে তারপরে মেজার করে ফেলবো। মেজার করলে যে রেজাল্টগুলো আসবে ওই রেজাল্টগুলোকে আগে ওইভাবে ইন্টারপ্রেট করতে হবে। এই রেজাল্টগুলো তো ধরো 0 0 0 0 1 0 ওইভাবে আসবে। তো ওইটা অনুযায়ী আর কি আমার এই লিস্টের কোনটার সাথে মিলে ওই অনুযায়ী ওইখানে ওই ইন্টারপ্রিটেশনের ব্যাপারটা আছে আর কি। যেমন এখানে বলতেছিলাম যে 0 0 আসলে 5 প্লাস ধরে নিব, 0 1 আসলে 5 মাইনাস ধরে নিব, এটসেট্রা এটসেট্রা এরকম। আচ্ছা, তো আচ্ছা ভাই, এই জায়গা এইটা আমার জন্য একটু নতুন, মানে এই মেজারমেন্টটা জিএইচজির।
সেটা হচ্ছে মানে এটা তো আপনি তৈরি করলেন শুধু জিএইচজি 0+ স্টেটটা তৈরি করলেন। হুম। সো আচ্ছা, ওই মানে বাকি স্টেট গুলার জন্য কি সেম সার্কিট হবে নাকি, এটাই? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা তো চাইলে তুমি চেক করে দেখতে পারো। তো তুমি ধরো 0 0 0 জায়গায় যদি 0 1 0 নাও, তাহলে কি কোন স্টেটটা তৈরি হবে? তো 0 1 0 নিলে এখানে প্লাসের জায়গায় মাইনাস চলে আসবে, তাই এখানে হুম, প্লাসের জায়গায় মাইনাস চলে আসবে, তো মাইনাস আসলে ওই জিএসজি 0 স্টেটটা তৈরি হবে। তারপরে যদি 1 0 0 নাও, তাইলে হইলো এখানে ফার্স্ট কিউবিটটা আর কি 1 থাকবে, তার মানে 0 0 1 প্লাস 1 1 0, এই স্টেটটা তৈরি হবে, ওই দ্যাট ইজ জিএইচজি 1+ স্টেটটা। তুমি এইভাবে আর কি বুঝতে পারছি একটা বুঝতে একটা পারছি। চেঞ্জ করতে করতে দেখবা যে সেম সার্কিট দিয়ে আর কি সব স্টেট হুম তৈরি হুম করে ফেলা যায়। মানে তুমি জাস্ট 0 0 থেকে হলো ফার্স্ট বেসিস স্টেটটা তৈরি করার সার্কিট বানাতে পারলে ওটা বাকি সবগুলোর জন্য কাজ করে। বুঝতে পারছি। ওকে, ওকে, আচ্ছা। তো তাইলে আমরা, হ্যাঁ আচ্ছা, তো এটা কাজ করে কেমনে এটা একটু দেখি। মানে এটা তো আমি প্রসিডিওরটা বললাম, অ্যাকচুয়ালি ভিতরে কি কি হচ্ছে এটা এটা দেখা যায়। তো ধরলাম আমি অ্যালিস হলো 3টা কিউবিট প্রিপেয়ার করছে জিএইচজি 0 0 0+ স্টেটে। এটা হলো জিএইচজি 0+ স্টেটে প্রিপেয়ার করছে। আর ববের কাছে একটা স্টেট আছে হলো আলফা 0 0 বিটা 1 1 ফরম্যাটের। ওকে, আচ্ছা, এবার অ্যালিস হলো এখান থেকে এখানে একটা কিউবিট পাঠাবে, এখান থেকে একটা কিউবিট পাঠাবে, তারপরে বব হলো মেজার করবে এই 3টা কিউবিটের উপর। আচ্ছা, এই 2টা কিউবিটের নাম দেই, এটার নাম দিলাম বড় হাতের B1, বড় হাতের B2। এখন এখানে একটা ব্যাপার আছে যে তোমার মনে হচ্ছে ভাই এটা তো ইউনিডাইরেকশনাল টেলিপোর্টেশন হচ্ছে, বাই ডাইরেকশনাল তো হচ্ছে না, রাইট? তো বাই ডাইরেকশনাল আসবো, ঠিক আছে। ওখানে বেসিক্যালি 2টা জিএসজি স্টেট লাগে, অ্যালিসের কাছে একটা লাগে, ববের কাছে একটা লাগে। তো আমি মানে এই জাস্ট, জিনিসটাই জাস্ট হচ্ছে রিপিট করে, হ্যাঁ, অ্যালিসের ইয়েস কাছে A1 A2 থাকবে ইয়েস আর ইয়েস ববের ইয়েস কাছে 3টা হচ্ছে আপনার ইয়েস ইয়া ইয়েস 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 সেটাই, একটা মানে দুই করলে সাইডে রিপিট হলেই হয়ে যায়। তো হুম, জাস্ট এক সাইড বুঝলেই টেকনিক্যালি না। ওকে, তো তাইলে আচ্ছা, হুম, তো এখানে তো এই কাহিনী হবে। তো আমরা তাইলে কম্বাইন্ড সিস্টেমটা বলতে অ্যালিসের কাছে 3টা স্টেট আছে, A1, 3টা কিউবিট আছে, A1 A2 A3, আর ববের কাছে 2টা আছে, B1 B2। তাইলে এই কম্বাইন্ড স্টেট, তাই A1 A2, দাঁড়াও লিখি, B1 B2 A1 A2 A3, এই যে বিশাল যে 5 কিউবিট সিস্টেমটা, এই পুরো 5 কিউবিট সিস্টেমের স্টেটটা কি? 5 কিউবিট সিস্টেমের স্টেটটা হবে হইলো ববের স্টেটটা আলফা 0 0 প্লাস বিটা 1 1 টেনসর প্রোডাক্ট অ্যালিসের স্টেটটা হইলো তোমার 1/√2 0 0 0 প্লাস, এখানে 1 1 1, বুঝছো হুম কম্বাইন্ড স্টেটটা? আচ্ছা, এখানে এখন আমরা কি করব? আচ্ছা, অ্যালিস যখন একটা কিউবিট ববের কাছে পাঠাই দিবে, ধরলাম A1 কিউবিটটা ববের কাছে পাঠাই দিল, তো ববের কাছে A1 কিউবিটটা চলে আসবে, ববের কাছে A1 কিউবিটটা চলে আসবে, আর বব A1 B1 B2 এই 3টা কিউবিটের উপর একটা মেজারমেন্ট চালাবে, রাইট? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এই 3টা কিউবিটের একটু আলাদা করে ফেলি এই আমাদের টেনসর প্রোডাক্টের এক্সপ্রেশন থেকে। তো এটা একটু গুণ দেই, এখন একটু বড় হবে আর কি। আচ্ছা, গুণ দিলে যেটা আসবে, আমি 1/√2টা আগে একদম বাইরে নিয়ে আসি, তাহলে এখানে আসবে আলফা 0 0, আচ্ছা আলফা 0 0, আর এখানে আসবে 0 0 0। আচ্ছা, আমি একেবারে এমনি ভাঙাই ভাঙাই করি, প্লাস আলফা 0 0 1 1 1, তারপরে প্লাস বিটা 1 1 0 0 0 প্লাস বিটা 1 1 1 1 1, বুঝছো? ওকে, এবার আমি যেটা করবো যে A1 B1 B2 টাকে আলাদা করে ফেলবো আর বাকি দুইটার আলাদা করে ফেলবো। তো B1 B2 কোন দুইটা কিউবিট? এই B1 B2 হলো এই দুইটা কিউবিট, আর A1 হলো এই কিউবিটটা, রাইট? হ্যাঁ ফার্স্ট কিউবিটটা। আচ্ছা, তাইলে আমি এটাকে একটু ভাঙাই লিখি এইভাবে, 1/√2 আলফা 0 0 0, এটা হলো
B1 B2 A1 ওকে 0 0 0 গুণ 0 0 প্লাস আলফা 0 0 1 1 1 প্লাস বিটা 1 1 0 0 0 প্লাস বিটা 1 1 1 1 1 বুঝা গেছে হ্যাঁ। হলো ওকে আচ্ছা এবার যেহেতু B1 B2 A1 কে আমি GHG বেসিস মেজারমেন্ট করব তাহলে এই B1 B2 1 এর স্টেট গুলাকে আমি GHG বেসিসে কনভার্ট করে ফেলবো মানে 0 0 0 কে GHG বেসিসে প্রকাশ করব তো 0 0 0 কে GHG বেসিসে প্রকাশ করতে চাইলে দেখো আমার যে GHG স্টেট গুলো লিখছিলাম এই যে GHG 0 প্লাস GHG 0 প্লাস এই স্টেটটা এটার সাথে যদি GHG 0 মাইনাস এই স্টেটটা যোগ করি তাহলে কি পাবো তাহলে শুধু 0 0 0 পাবো ইয়েস মানে টেকনিক্যালি একটা √2 থাকবে তো নরমালাইজ করার জন্য আবার √2 দিয়ে ভাগ দেওয়া লাগবে ওকে আচ্ছা তাইলে আমি 0 0 0 কে লিখতে পারি 1/√2 আচ্ছা এটা তো বিশাল 1/√2 আলফা ইনটু আচ্ছা এটাকে আমি আরেকটু শর্টে লিখি বারবার জিএইচজি স্টেট না লিখে 0 প্লাস 0 মাইনাস ডিভাইডেড বাই √2 ইনটু আমার এই 0 0টা বুঝা গেছে আচ্ছা যোগ করলে তো একটা হচ্ছে সামনে √2 আসবে তো আপনি নরমালাইজ আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা এই সবগুলোর জন্য এই √2টা আসবে তো আমি মানে এই টার্মের জন্য এরকম একটা √2 আসবে এই টার্মের জন্য এই টার্মের জন্য এই টার্মের জন্য তো আমি √2টাকে একবার বের করে ফেলি মানে বারবার √2 লেখা লাগবে না তাহলে এখানে আর কি √2 জায়গায় 2 চলে আসবে আলফা 0 0 ওকে এখানে একটা 2 প্লাস 0 0 1 কে যদি প্রকাশ করতে চাই তাহলে 0 0 1 কি ছিল 0 0 1 ছিল হলো আমার এক নাম্বার জিএইচজি স্টেট কে যোগ করা লাগবে 1 প্লাস আর 1 মাইনাসটা যোগ করা লাগবে আচ্ছা তাহলে এটাকে আমি লিখলাম 1 প্লাস যোগ 1 মাইনাস আলফা এটার জন্য আসে হলো আলফা 1 1 ওকে প্লাস এবার আসবে লাগবে হলো 1 1 0 তো 1 1 0 কোথায় আছে 1 1 0 আর কি এখানেই আছে কিন্তু এটা হলো এই স্টেটটা তাহলে এবার মাইনাস করতে হবে মানে 1 প্লাস থেকে 1 মাইনাস মাইনাস করতে হবে বুঝা গেছে আচ্ছা তাইলে এটা হলো 1 প্লাস থেকে 1 মাইনাস মাইনাস করতে হবে এটা হলো বিটা 0 0 ফাইনালি তোমার এই স্টেটটা কি 1 1 1 তো 1 1 1 এর জন্য হলো এইটা তাহলে আমার জিএইচজি 0 প্লাস থেকে জিএইচজি 0 মাইনাস মাইনাস করতে হবে তো 0 প্লাস মাইনাস 0 মাইনাস ইনটু বিটা 1 1 ওকে আচ্ছা বিশাল একটা জিনিস আসছে আচ্ছা এবার হলো আমি টার্মগুলো এক করে ফেলি বলতে 1/2 দেই 1/2 দিয়ে 0 প্লাসের কোএফিশিয়েন্ট কি আসবে মানে 0 প্লাস কে যদি এই টার্মগুলো সব গুণ দিয়ে তারপর কমন নেই 0 প্লাসের সাথে কি আসবে এখানে আছে আলফা 0 0 আর বিটা 1 ঠিক আছে তাহলে 0 প্লাসের সাথে আসবে আলফা 0 0 প্লাস বিটা 1 1 ওকে তারপর 0 মাইনাসের সাথে কি আসবে 0 মাইনাসের সাথে আসবে হলো আলফা 0 0 আসবে এখানে আর এখানে 0 মাইনাসের সাথে একটা মাইনাস সাইন আছে তার মানে আলফা 0 0 মাইনাস বিটা 1 1 আসবে রাইট আচ্ছা তারপরে হলো 1 প্লাসের সাথে কি আসবে 1 প্লাসের সাথে আসবে হলো আলফা 1 1 প্লাস বিটা 0 0 আর 1 মাইনাসের সাথে আসবে আলফা 1 1 মাইনাস বিটা 0 0 ওকে তো তুমি যখন এই তিনটা কিউবিটের উপর ফার্স্ট তিনটা কিউবিটের উপর জিএইচজি বেসিস মেজারমেন্ট করবা
তাইলে রেজাল্ট কি কি আসতে পারে? আইদার এইটা আসতে পারে, এইটা আসতে পারে, এইটা আসতে পারে, বা এইটা আসতে পারে। মানে আমরা তো এক্সপ্লেন করে তো আর কোনো টার্ম পাচ্ছি না, রাইট? তো তোমার যদি এই টার্মটা আসে, তার মানে বাকি দুইটা কিউবিট অবশ্যই এই স্টেটে আছে। হ্যাঁ, যদি এই টার্মটা আসে তাহলে বাকি দুইটা কিউবিট এই স্টেটে আছে, যদি এই টার্মটা আসে বাকি দুইটা কিউবিট এই স্টেটে আছে, আর যদি এই টার্মটা আসে বাকি দুইটা কিউবিট এই স্টেটে আসে। তো যদি এই টার্মটা চলে আসে রেজাল্ট মেজারমেন্ট করার পরে, তাইলে তো মানে এই দুইটা কিউবিট আবার কার কাছে আছে? এই দুইটা কিউবিট আছে হলো ইয়ার কাছে, অ্যালিসের কাছে। মানে মেজারমেন্ট করতেছে বব, কিন্তু ববের স্টেটটা কলাপস হওয়ার সাথে সাথে অ্যালিসের স্টেটটাও ওই করেসপন্ডিং ওই টু কিউবিট স্টেটে কলাপস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ববের মেজারমেন্ট রেজাল্ট যদি 0+ হয়, তাহলে অ্যালিসের রেজাল্টটা তো এক্স্যাক্টলি ববের ইনিশিয়াল স্টেটের সাথে ম্যাচ হয়ে যাবে, আলফা 0 0 প্লাস বিটা 1 1 হয়ে যাবে। যদি ববেরটা 0- কলাপস করে, তাইলে এখন 0- দেখে আবার 2 কিউবিট স্টেট ভাইবো না, এটা তো 3 কিউবিট স্টেট, আমি তো জাস্ট এটা লেভেল দিছি। ওকে, তো 0- কলাপস করলে অ্যালিসের হলো আলফা 0 0 মাইনাস বিটা 1 1 কলাপস করবে, তো অ্যালিসকে তখন একটা কারেকশন অপারেশন করতে হবে, কি একটা ফেস ফ্লিপ করে নিতে হবে। তো এটার জন্য অ্যালিসকে একটা জেড গেট অ্যাপ্লাই করে নিতে হবে। আর তারপর যদি 1+ কলাপস করে, তাহলে আলফা 1 1 প্লাস বিটা 0 হয়ে যাবে। এখানে টেকনিক্যালি দুইবার বিট ফ্লিপ হয়েছে, ঠিক আছে? এই 0টা 1 এ কনভার্ট হয়ে গেছে, সেকেন্ড 0টা 1 এ কনভার্ট হয়ে গেছে। তো এখানে টেকনিক্যালি দুইটা বিট ফ্লিপ ইউজ করে কারেকশন অপারেশন করতে হবে, xx। আর এখানে হলো আলফা 1 1 মাইনাস বিটা 0 0। তো এখানে যেটা করা লাগবে তোমার একটা বিট ফ্লিপ আর একটা বিট প্লাস ফেস ফ্লিপ, মানে x টেন্সর এখানে x টেন্সর y করা লাগবে, বুঝা গেল? এখানে কি হলো, এইটাকে 0 0 প্লাস 1 1 এ কনভার্ট করার জন্য কি করা লাগবে? এই 1টাকে 0 তে কনভার্ট করা লাগবে, এই 1টাকে 0 তে কনভার্ট করা লাগবে। মানে তুমি এইভাবে চিন্তা করতে পারো যে প্রথমে দুইটা বিট ফ্লিপ করা লাগবে, হ্যাঁ, দুইটা বিট ফ্লিপ করা লাগবে, তারপর একটা ফেস ফ্লিপ করা লাগবে, ঠিক আছে? মানে টেকনিক্যালি আমাকে ফেস ফ্লিপটাকে এইভাবে লেখা উচিত, i ক্রস z, কারণ ফেস ফ্লিপ কোন কিউবিটের উপর করব, টেকনিক্যালি যে কোনো কিউবিটের উপর করলেই হয়। তো আমি ধরো সেকেন্ড কিউবিটে সিলেক্ট করে দিলাম। তাহলে অ্যাকচুয়াল অপারেশন কি হচ্ছে? অ্যাকচুয়াল অপারেশন এই দুইটা মিলায় অপারেশনটা কি হচ্ছে? i x টেন্সর প্রোডাক্ট অফ x z। তো i x তো y লেখা যায়, হ্যাঁ, আর এটাকে y লেখা যায়, এক্স্যাক্টলি। বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তো এই তাইলে তোমার তাইলে পসিবল মেজারমেন্ট রেজাল্ট আসতে পারে 4টা, পসিবল মেজারমেন্ট রেজাল্ট আসতে পারে 4টা। তো এই 4টা রেজাল্ট যদি পাঠিয়ে দাও অ্যালিসের কাছে, তাহলে অ্যালিস বুঝে যাবে যে কোন কারেকশন অপারেশন করা লাগবে। প্রথমটার জন্য তো কোনো কারেকশন অপারেশন লাগবে না, তো এখানে টেকনিক্যাল কারেকশন অপারেশন হলো i টেন্সর i, আর এখানে হলো i টেন্সর z। ওকে, তো 4টা মেজারমেন্ট রেজাল্ট পাঠিয়ে দিলে অ্যালিস অপারেশন করে ফেলতে পারবে। তো অ্যালিস অপারেশন করলে আমরা আর কি অ্যালিসের কাছে 2 কিউবিট সেটটা চলে আসবে। আচ্ছা, তো এবার আর কি ডিসকাশন, এখানে বেশ কিছু কাহিনী হয়েছে। প্রথম কথা হলো আচ্ছা, এখানে তাইলে ববের অ্যালিসকে কয় বিট ইনফরমেশন পাঠাতে হবে বলতো? এইখান থেকে তো মানে পাঠাচ্ছে তো আসলে একটা, ঠিক আছে? মানে পাঠাচ্ছে যে মানে যে মেসেজটা পাঠাবে ওটার পসিবল কয়টা, পসিবল মেসেজ কয়টা যে মেসেজটা পাঠাতে হবে? यस, তাহলে পসিবল মেসেজ যদি 4টা হয়, তাহলে 4টা মেসেজ এনকোড করার মতো ক্যাপাসিটি থাকা লাগবে আর কি। তাহলে কয় বিট? 2 বিট। यस, 2 বিট। এখন এই হাসানপুরের পেপারে ওরা যে কাজটা করছে, ওদের 3 বিট লাগছে। আচ্ছা, কেন 3 বিট লাগছে এটা আমি এক্সপ্লেইন করব। তো এই স্কিমে করলে 2 বিটে হয়ে যেত। আচ্ছা, এটা একটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট, ধরো এটা যদি আমরা জিএইচজি স্টেট ইউজ না করে নরমালি করতে চাইতাম, নরমালি আমরা টেলিপোর্টেশন করি কেমনে? নরমালি টেলিপোর্টেশন তো ইপিআর পেয়ার দিয়ে করি, রাইট? যে একটা ইপিআর পেয়ার শেয়ার করি অ্যালিস আর ববের মাঝখানে, তারপরে হলো আমরা যে কিউবিটটা ট্রান্সফার করতে চাই ওই কিউবিটটা আনি, কিউবিটটা আইনে তারপরে বেল বেসিস মেজারমেন্ট করি, বেল বেসিস মেজারমেন্ট করে ক্লাসিক্যাল কমিউনিকেশন করি। এই ক্লাসিক্যাল কমিউনিকেশন কয় বিট পাঠানো লাগে জানো? একটাই তো বিট পাঠায় না, আসলে মানে এই ক্লাসিক্যাল কমিউনিকেশনে তোমার কি কারেকশন অপারেশনটা করতে হবে সেইটা পাঠাইতে হয়, রাইট? তো কারেকশন অপারেশন পসিবল কয়টা? 4টা না? আচ্ছা, হ্যাঁ। তো টেকনিক্যালি 2 বিট পাঠাতে হবে। মানে বিট পাঠাতে হবে বলতে যেটা বুঝাচ্ছি যে তোমার এমন সংখ্যক বিটে পাঠাতে হবে যেই বিটগুলোর মধ্যে সবগুলা পসিবল মেসেজ এনকোড করার মতো ক্যাপাসিটি থাকে, ঠিক আছে? যদি একটা বিট পাঠাতে চাও, একটা বিটের মধ্যে তো ম্যাক্সিমাম তুমি 2টা পসিবল মেসেজ এনকোড করতে পারবে, তো আর কি 2 বিট পাঠানো লাগে। ওকে, তো আমরা কিন্তু ইপিআর পেয়ার দিয়ে মাল্টি কিউবিট স্টেটও পাঠাতে পারি।
মাল্টি কিউবিট স্টেট পাঠানোর উপায় কি? ধরো আমি একটা 2 কিউবিট স্টেট পাঠাইতে চাই। তো 2 কিউবিট স্টেট পাঠাইতে চাইলে যেটা করতে হবে, ধরো আমার কাছে একটা 2 কিউবিট স্টেট আছে, এটা হলো আমার 2 কিউবিট স্টেট, ঠিক আছে? তো আমাকে দুইটা বেল পেয়ার শেয়ার করতে হবে। ওকে, অ্যালিস আর ববের মধ্যে এটা একটা বেল পেয়ার শেয়ার করছি, এটা একটা বেল পেয়ার শেয়ার করছি। তারপরে এই 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 দুইটার মধ্যে একটা বেল বেসিস মেজারমেন্ট করতে হবে, আর এই দুইটার মধ্যে একটা বেল বেসিস মেজারমেন্ট করতে হবে। তারপরে কারেকশন অপারেশন গুলা ববের কাছে পাঠিয়ে দিতে হবে। এটার জন্য 2 বিট হবে, এটার জন্য 2 বিট হবে, এটার জন্য 2 বিট হবে, এটার জন্য 2 বিট হবে। তো এই 2 বিট কারেকশন অপারেশন বব হলো এই 2 বিটের করেসপন্ডিং একটা কারেকশন অপারেশন এই কিউবিটের উপর করবে, আর এই 2 বিটের করেসপন্ডিং একটা কারেকশন অপারেশন এই কিউবিটের উপর করবে। তাইলে অরিজিনাল যেই 2 কিউবিট স্টেটটা তোমার ছিল ওটা ববের কাছে চলে যাবে। তো তাইলে এখানে আমার 2 কিউবিট স্টেটটা ট্রান্সফার করতে কয় বিট লাগতেছে? একটাই না, একটাই কি লাগছে? দুইটাই তো, মানে দুইটা তো নরমালি লাগে। আমি আসলে এই জায়গাটায় মানে বুঝিনি, আরেকবার বললে ভালো। আচ্ছা ঠিক আছে, ধরলাম আচ্ছা এই জায়গাটা একটু এই জায়গাটা তাইলে আরেকটু ক্লিয়ার করি যে তোমার টেলিপোর্টেশন সময় এখানে যখন বেল বেসিস মেজারমেন্টটা করবা, বেল বেসিস মেজারমেন্ট করার পর বেল বেসিস মেজারমেন্টের রেজাল্ট আসতে পারে হলো 5 প্লাস 5 মাইনাস 5 প্লাস 5 মাইনাস। ওকে, তো হ্যাঁ, যদি 5 প্লাস আসে তাহলে কারেকশন অপারেশনটা হবে আই, যদি 5 মাইনাস আসে এই কারেকশন অপারেশনটা অবশ্যই বব তো নিজের কিউবিটের উপর করবে না, অ্যালিসকে করতে হবে কারেকশন অপারেশনটা, এই কারণে অ্যালিসকে পাঠাইতে হবে। আচ্ছা, তো যদি 5 মাইনাস আসে তাইলে সরি সাই প্লাস আসে, যদি সাই প্লাস আসে তাইলে অ্যালিসকে কারেকশন অপারেশনটা করতে হবে এক্স, যদি সরি আমি উল্টা লিখছি, আচ্ছা যদি 5 মাইনাস আসে তাইলে জেড অপারেশন করতে হবে, আর যদি সাই মাইনাস আসে তাইলে ওয়াই অপারেশন করতে হবে। তো ববকে কাইন্ড অফ একটা ফোন কল দিয়ে অ্যালিসকে বলতে হবে যে আমার কোন স্টেটটা আসছে, 5 প্লাস আসছে নাকি সাই প্লাস আসছে নাকি সাই মাইনাস আসছে নাকি 5 মাইনাস আসছে। তাইলে ববের অ্যালিসকে কয় বিট ইনফরমেশন পাঠাইতে হবে? তো সাপোজ বব যদি এরকম একটা এনকোডিং করে রাখে যে 00 এর মানে হলো 5 প্লাস, 01 মানে হলো 5 দুই মাইনাস, বিট ইনফরমেশন পাঠাইতে হবে। আর 10 মানে হলো সাই প্লাস, আর 11 মানে হলো সাই মাইনাস, তাইলে ববকে টেকনিক্যালি অ্যালিসকে 2 বিট ইনফরমেশন পাঠাতে হবে। আচ্ছা, তো এইখানে যেটা হচ্ছে যে ধরো তোমার কাছে একটা 2 কিউবিট স্টেট ছিল, ঠিক আছে? ধরো 2 কিউবিট স্টেট হইতো, ধরো এরকম ফরম্যাটে একটা স্টেট হইতে পারে আলফা 00 প্লাস বিটা 11। এই যে এই হলুদ কিউবিট গুলা দিয়ে আমি সেই 2 কিউবিট সেটটা পাঠাতে যাচ্ছি। নরমাল টেলিপোর্টেশন তো আমরা একটা সিঙ্গেল কিউবিট সেট পাঠাইছিলাম, ঠিক আছে? ধর আলফা 0 প্লাস বিটা 1 এই ফরম্যাটে একটা সেট পাঠাইছি। ওকে, তো ধরো আমি এখন একটা 2 কিউবিট সেট যদি পাঠাতে চাই, তো নরমাল টেলিপোর্টেশন প্রোটোকল দিয়ে আমরা 2 কিউবিট সেট পাঠাতে পারি, আমাদের জিএইচজি স্টেট আসলে লাগে না। ওকে, তো নরমাল টেলিপোর্টেশন দিয়ে 2 কিউবিট সেট পাঠানোর যে ওয়েটা সেটা হলো যে তোমাকে ইন্ডিভিজুয়াল কিউবিট আলাদা আলাদা টেলিপোর্ট করতে হবে। ধরো একবার ফার্স্ট কিউবিটে টেলিপোর্ট করবা, আবার সেকেন্ড কিউবিটে টেলিপোর্ট করবা। তো ফার্স্ট কিউবিটে টেলিপোর্ট করতে তোমাকে কয় বিট ইনফরমেশন পাঠাতে হবে? 2 বিট। 2 বিট। আবার সেকেন্ড কিউবিটে টেলিপোর্ট করতে 2 বিট ইনফরমেশন পাঠাতে হবে। তাহলে কম্বাইন্ড যে তোমার 2 কিউবিট সেটটা আছে এটা টেলিপোর্ট করতে কয় বিট ইনফরমেশন লাগতেছে, পাঠানো লাগতেছে? 2 বিট। 4 বিট না, ফার্স্ট কিউবিটের জন্য 2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটাল 4 বিট, টোটাল 4 বিট। হ্যাঁ, ইয়েস, ওকে, টোটাল 4 বিট। তো আর আমরা যে জিএইচজি স্টেটের প্রোটোকলটা হিসাব করলাম এখানে আমাদের কয় বিট লাগতেছে? 2 বিট। আচ্ছা, তো ভাবতে পারো যে আরে ভাই তাইলে তো জিএইচজি স্টেট দিয়ে টেলিপোর্ট করা অনেক বেশি এফিশিয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, তো আসলে না, কেন বলি, তুমি একটা জেনারেল 2 কিউবিট স্টেট আসলে 4 বিটের কম বিট ট্রান্সফার করে টেলিপোর্ট করতে পারবে না। কারণটা হলো এই সিস্টেমে এই যে আমি নরমাল টেলিপোর্টেশন প্রোটোকল দিয়ে যখন একটা 2 কিউবিট স্টেট ট্রান্সফার করতে চাচ্ছি বা করব, এই নরমাল টেলিপোর্টেশন প্রোটোকল দিয়ে কিন্তু একেবারে জেনারেল একটা 2 কিউবিট স্টেট টেলিপোর্ট করা যায়। জেনারেল 2 কিউবিট স্টেট বলতে যেটা বোঝাচ্ছি, এটা কিন্তু একটা জেনারেল 2 কিউবিট স্টেট না। একটা জেনারেল 2 কিউবিট স্টেটের মধ্যে কিন্তু 4টা কোএফিশিয়েন্ট থাকে, ঠিক আছে? আলফা 00 প্লাস বিটা 01 প্লাস গামা 10 প্লাস ডেল্টা 11, 4টা কোএফিশিয়েন্ট থাকে। আমরা জিএইচজি স্টেট ইউজ করে যেই ট্রান্সফারটা করতেছি এখানে কিন্তু জেনারেল 2 কিউবিট স্টেট ট্রান্সফার করতেছি না, আসলে আমরা খুবই স্পেশাল টাইপের একটা, হ্যাঁ ইয়েস, মানে যদিও এটার ইপিআর স্টেট টেকনিক্যালি বলে না, মানে টেকনিক্যালি ইপিআর স্টেটের জন্য কোএফিশিয়েন্ট গুলো 1/√2, তুমি জেনারেলাইজড ইপিআর স্টেট চিন্তা করতে পারো কি, মানে আলফা 00 প্লাস বিটা 11 ফরম্যাটে একটা স্টেট টেলিপোর্ট করতেছি। তো এখানে যেহেতু আমাদের কোএফিশিয়েন্ট 4টা থেকে 2টা নেমে আসছে, এই কারণে আমরা আর কি 2 বিট ট্রান্সফার করে পার পেয়ে যাচ্ছি।
বুঝতে পারছো? হুম মানে আমাদের ওই স্টেট স্পেসটা টেকনিক্যালি একটু একটু লিমিটেড হয়ে গেছে, এই কারণে আর কি 2 বিট ট্রান্সফার করে হয়ে যাচ্ছে, কিছু আমরা কেচি করে 2 বিট ট্রান্সফার করে পার পেয়ে যাচ্ছি। তো এইটা একটা জিনিস বলার ওয়ে ছিল যে মানে পেপারটা এমন ভাবে লিখছে বুঝার উপায় নাই যে মানে অ্যাকচুয়ালি কাহিনীটা কি। তো ওরা কি জেনারেল 2 কিউবিট সেট আসলে ট্রান্সফার করতেছে না, খুবই স্পেশাল টাইপ অফ একটা 2 কিউবিট সেট ট্রান্সফার করতেছে। আচ্ছা, এইটা গেল একটা হিসাব। ওকে, তারপরে ওকে, আচ্ছা তারপরে আরেকটা ডিসকাশন। আচ্ছা, এটা দুইটা ডিসকাশনে দুইটা পয়েন্ট গেল। একটা পয়েন্ট 1 ছিল যে এই জিএজি স্টেট ইউজ করে ট্রান্সফার করতে আমাদের 2 বিট ইনফরমেশন পাঠানো লাগতেছে, আর ইন জেনারেল টেলিপোর্টেশন ইউজ করে যদি ট্রান্সফার করতে চাইতাম তাহলে 4 বিট ইনফরমেশন পাঠানো লাগতো, তবে টেলিপোর্টেশনের ক্যাপাসিটি আরো বেশি। টেলিপোর্টেশন ইউজ করে জেনারেল 2 কিউবিট সেট পাঠানো যাইতো, এই স্কিম ইউজ করে জেনারেল 2 কিউবিট সেট পাঠানো যাবে না। আচ্ছা, এবার পেপারে আসি। পেপারে হলো ওরা বলতেছে যে 3 বিট ইনফরমেশন পাঠানো লাগতেছে 2 বিটের জায়গায়। ঠিক আছে, তো আমি বলতে পারো যে এটা তো আরো বেশি এফিশিয়েন্ট, এটা কি ভুগিচুরি করে আসছে। আচ্ছা, তো এই স্কিম যেটা করছি এটার জন্য আমার কি করা লাগতেছে, একটা জিএইচজি বেসিস মেজারমেন্ট করা লাগতেছে, রাইট? হ্যাঁ আচ্ছা, তো জিএইচজি বেসিস মেজারমেন্ট করার জন্য ধরো সার্কিটটা কি, সার্কিটটা ধরো এরকম, রাইট? তো এই সার্কিটটার মানে কি, এই সার্কিটটার মানে হলো যে আমাকে একটা কিউবিট, ধরো আমার ববের কাছে, ববই তো মেজারমেন্ট করবে, ববের কাছে 3টা কিউবিট আছে, একটা হলো A1 আর আরেকটা হলো B1 আর এটা হলো B2। তো টেকনিক্যালি ববকে B1 কে ধরলাম, B1 কে কন্ট্রোল রেখে B2 এর উপর, B2 কে টার্গেট রেখে একটা সিনট অ্যাপ্লাই করতে হবে, আবার B1 কে কন্ট্রোল রেখে A2 কে টার্গেট রেখে একটা সিনট গেট অ্যাপ্লাই করতে হবে, তারপরে B1 এর উপর একটা হেডামার্ট গেট অ্যাপ্লাই করতে হবে, তারপরে ধরে এই তিনটাকে মেজার করতে হবে, রাইট? হ্যাঁ আচ্ছা, তো ববকে এখানে একটা 2 কিউবিট অপারেশন ইউজ করা লাগতেছে, সেটা হলো সিনট। ঠিক আছে, সিনট একটা 2 কিউবিট অপারেশন। তো এই 2 কিউবিট অপারেশন কারেন্ট টেকনোলজিতে এই 2 কিউবিট অপারেশন গুলো ইউজ করার একটু ড্রব্যাক আছে। ড্রব্যাক বলতে যে ইউজুয়ালি সিঙ্গেল কিউবিট অপারেশন গুলা মোর রিলায়েবল, মানে এরর কম হয় 2 কিউবিট অপারেশন গুলো আছে, স্বাভাবিক। তো আমরা অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং, এখনকার সময়ের জন্য, যেহেতু আমাদের 2 কিউবিট অপারেশন গুলার এরর রেট রিলেটিভলি 1 কিউবিট অপারেশন গুলার এরর রেটের চেয়ে বেশি, তাই আমরা ইউজুয়ালি চাই যাতে যত কম সংখ্যক 2 কিউবিট অপারেশন ইউজ করে একটা প্রোটোকল মানে ধরো চালানো যায়। ওকে, তো এই হাসানপুররা যে কাজটা করছে সেটা হলো ওরা দুইটা সিনট গেট ইউজ করে নাই, একটা সিনট গেট ইউজ করছে। আচ্ছা, এখন দুইটা সিনট গেট ইউজ না করলে তো টেকনিক্যালি আসলে জিএইচজি বেসিস মেজারমেন্ট করা সম্ভব না। ওকে, তো ওরা আসলে জিএইচজি বেসিস মেজারমেন্ট করে নাই, ওরা অন্য এক ধরনের মেজারমেন্ট করছে। তো ওরা যে কাজটা করছে সেটা হলো আচ্ছা, এই ফরম্যাটটাতে আসি। এই ফরম্যাট আমার লাগবে, আমি এটা একটু কপি করে নেই। আমাদের হইলো B1 B2 A1 আসছিল এটা, রাইট? হ্যাঁ ওকে, তো এখানে এবার ওরা যে কাজটা করছে সেটা হলো প্রথম দুইটা কিউবিটকে আলাদা করছে। আচ্ছা, আলাদা করছে বলতে আমি কি বুঝাচ্ছি, আমি প্রথম দুইটা কিউবিটকে একটু আলাদা করে লিখি, থার্ড কিউবিটটাকে একটু আলাদা করে লিখি, তারপরে বাকিটা তো 0 0ই। আমি একটু এইভাবে লিখে তারপরে বলতেছি কি হচ্ছে এখানে। 0 0 0 1 1 1, তারপর বিটা 1 1 0 0 0 প্লাস বিটা 1 1 1 1 1। আচ্ছা, তারপর ওরা যেটা করছে ফার্স্ট দুইটা কিউবিটরে বেল বেসিসে মেজার, আর সেকেন্ড কিউবিটটারে এক্স বেসিসে মেজার করছে। দিস ইজ নট এ জিএইচজি বেসিস মেজারমেন্ট। ওকে, কি করতেছে, প্রথম দুইটারে বেল বেসিসে মেজারমেন্ট করছে, সেকেন্ডটারে এক্স বেসিসে মেজারমেন্ট করছে। আচ্ছা, যদি তাই হয় তাইলে আমার পসিবল স্টেট কি কি আসতে পারে দেখো। আচ্ছা, তাইলে আমি এই 0 0টারে যদি বেল বেসিসে প্রকাশ করি, বেল বেসিসের তো এক্সপ্রেশন জানাই, আমি ডাইরেক্ট এক্সপ্রেশন গুলো লিখি। 0 0 কে বেল বেসিসে প্রকাশ করলে আসবে হলো 5 প্লাস 5 মাইনাস 1/√2 এর একটা ফ্যাক্টর আছে, ওইটা আর কি আমি লিখলাম না। আর 0 কে এক্স বেসিসে প্রকাশ করলে আসবে হলো প্লাস প্লাস মাইনাস।
বুঝছো ফার্স্ট টার্মটা কেমনে লিখলাম আমি? হ্যাঁ এটা বুঝছি। ওকে, ধরো এটারে আমি আলফা 00 লিখি, আলফাটারে এই 00 এর সাথে নিয়ে আসি, আলফা 00। ওকে, তাইলে এখন বেল বেসিস মেজারমেন্ট করার জন্য আমার কয়টা সিনোট অপারেশন লাগে বলো তো? একটাই তো। ইয়েস, রাইট, একটাই। তো একটা সিনোট অপারেশন টেকনিক্যালি ওরা বাদ দিছে। তো এটার কিছু ড্রব্যাক আছে, যে ড্রব্যাকটা আমরা দেখবো, যে সিনোট অপারেশন বাদ দেওয়ার ড্রব্যাক হইলে তোমার বিট বেড়ে যাবে। ঠিক আছে, ওই যে যেটা বললাম যে 3 বিট লাগতেছে, কেমনে 3 বিট লাগতেছে কিছুক্ষণ পরে দেখা যাবে। তো আমি এই চারটা টার্ম লিখি। তো ফার্স্ট টার্মটাকে লিখলাম, সেকেন্ড টার্মটা আসবে হলো, এটা তো 00, তো 00 এর জন্য আবার 5 প্লাস আর 5 মাইনাসই আসবে। আর 1 এর জন্য আসবে হলো প্লাস মাইনাস মাইনাস, আর এটার সাথে আছে আলফা 11। ওকে, এটা 11 এর জন্য লিখতে হবে 5 প্লাস, আমি কি ঠিক লিখছি? দাঁড়া একটু চেক করে নি। এই তো ভুল করছি, নাকি ভুল করি নাই? আচ্ছা ভুল করি নাই, এরকম আছে সেকেন্ড, দাঁড়া আমি একটু চেক করে নিই। হোল্ড। ওকে, প্লাস 5 প্লাস আসার কথা তো, জিরো জিরো ও আচ্ছা, ওরা তো অন্য কাহিনী করতেছে, সরি, এই কারণে মনে হচ্ছিল ওরা, oh God, আচ্ছা ওরা বেল বেসিস মেজারমেন্টটা করতেছে B1A1 এর উপর। কপাল, এই তো। আচ্ছা, এইভাবে করলে কি সমস্যাটা কি হইতো আমি তো বুঝতেছি না। এইভাবে করলে কি হইতো না? 5 প্লাস, এইভাবে করলেও তো হওয়া উচিত। সেকেন্ড, আচ্ছা ওরা যেমন করছে সেইভাবেই দেখি আগে। তো ওরা বেল বেসিস মেজারমেন্টটা করছে হলো B1 আর A1 এর উপর। আচ্ছা, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা দেখো, ওই টেবিল 2টা স্টেপ 4 এ। হ্যাঁ হ্যাঁ, মানে ওরা এই যে তোমার স্টেপ, বেল বেসিস মেজারমেন্টের স্টেপটা তো ছিল হইলো, আচ্ছা ওরা তো আবার বেল বেসিস মেজারমেন্টও বলে নাই, মানে এমন কাহিনী করছে। হ্যাঁ এইটাই। ওরা বলছে হইলো সিনোট মেজারমেন্ট, ওরা বলছে হইলো সিনোট মেজারমেন্ট করছি, সিনোট মেজারমেন্ট করে একটা কিউবিট এক্স বেসিসে মেজারমেন্ট করছি, আর একটা কিউবিট হলো জেড বেসিসে মেজারমেন্ট করছি। হ্যাঁ, তো এক্স বেসিসে মেজারমেন্ট করা মানে কি? সিনোট গেট অ্যাপ্লাই করলে হ্যাডামার গেট অ্যাপ্লাই করে জেড বেসিসে মেজারমেন্ট করা, রাইট? আর জেড বেসিস মেজারমেন্ট তো জেড বেসিস মেজারমেন্ট। তো এখানে টেকনিক্যালি তাহলে কি হচ্ছে? বেল বেসিস মেজারমেন্ট হচ্ছে না? এক্স্যাক্টলি, আরে তাই তো। ঠিক আছে, তো এটা ভাঙে বলেও নাই, মানে সবাই হইলো, মানে পেপার কেমনে কঠিন বানানো যায়, ঠিক আছে, যে দেখলে মনে হবে আরে ভাই কত কিছু করে রাখছে, বিশাল বিশাল ক্যালকুলেশন করছে, ঠিক আছে। তো এটা, এইটার তো ভাই অনেক না 56টার না আরো বেশি সাইটেশন আছে। হ্যাঁ তো এইটাই, মানে কাজ খুবই সিম্পলি করছে, এমন ভাবে লিখছে, এটা আসলে বোঝার উপায় নেই। আচ্ছা যাই হোক, তো অবশ্য বেল বেসিস মেজারমেন্ট হয়তো বলতে চাই না, কারণ বেল বেসিস মেজারমেন্ট কি জানি কেন বলতে চাইনি, গড নোস। আচ্ছা যদি আমি এমনে করতাম, একটু দেখি তো কি আসে। দাঁড়াও, -5 মাইনাস, এটা আসে হইল কি আসবে, 0 তো, আচ্ছা প্লাস প্লাস মাইনাস, এটা আসে কি বিটা 00, এটা 00, এটা হলো 5 প্লাস মাইনাস 5 মাইনাস, এটা হলো প্লাস মাইনাস মাইনাস বিটা 11। ওকে, তাইলে দেখো যদি আমার মেজারমেন্ট রেজাল্ট আসে 5 প্লাস আর প্লাস,
ফাই প্লাস আর প্লাস যদি মেজারমেন্ট রেজাল্ট আসে, তাহলে এই 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 দুইটা কিউবিট কোন স্টেটে থাকবে? এখানে ফাই প্লাস আর প্লাস, তাহলে আসবে হইলো আলফা 00, ফাই প্লাস আর প্লাসের জন্য এখানে আসবে আলফা 11, ফাই প্লাস আর প্লাসের জন্য আসবে বিটা 00, এখানে ফাই প্লাস আর প্লাসের জন্য আসবে বিটা 11। আচ্ছা, এই কারণে এই দুটা, ও বুঝছি তাহলে কেন করে নাই। ওকে, আচ্ছা, তার মানে স্টেটটা আসবে হলো আলফা 00 প্লাস আলফা 11 প্লাস বিটা 00 plus beta 11, which means alpha plus beta. Whoa, এটা কি আসছে? Is this right? This is not right. আচ্ছা, হ্যাঁ, রাইট রাইট, ঠিকই আছে। আলফা প্লাস বিটা এখানে রুট টু একটা ফরম্যাট আসবে। আচ্ছা, এই রুট টুটা বাদ যাচ্ছিল। 00 প্লাস আলফা প্লাস বিটা বাই রুট টু। ঠিক আছে, দাঁড়াও একটু চিন্তা করি, হোল্ড। টু না, এখানে টু হবে, রাইট? আচ্ছা, যদি টু হয় তাহলে আলফা বাই টু প্লাস বিটা বাই টু। ওকে, খুবই ওয়ার্ড একটা স্টেট আসছে আসলে। প্লাস ফাইভ প্লাস আর প্লাস নাকি নর্মালাইজড হবে, নর্মালাইজ করে নিতে হবে আর কি, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, মানে 1/√2 00 প্লাস 1/√2 11 হয়ে যাবে। তার মানে আলফা 00 প্লাস বিটা 11 আসলে ট্রান্সফার হবে না। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, রাইট, ওকে। আচ্ছা, তার মানে তোমার B1 B2 এর উপর বেল বেসিস মেজারমেন্ট করা যাবে না, তাই তো? আমি বল করতেছিলাম। ওকে, যেটা করতে হবে সেটা হলো B1 আর A1 এর উপর বেল বেসিস মেজারমেন্ট করতে হবে। ওকে, আচ্ছা, B1 আর A1 এর উপর যদি করতে হয় তাহলে আমি এই স্টেটটা আবার লিখি। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে এই তো মানে 5 প্লাস আর প্লাসে কোল্যাপস করার পর যেটা আসবে যে তোমার বেসিক্যালি 1/√2 00 প্লাস 1/√2 11 এ কোল্যাপস করে যাবে। তো 1/√2 00 প্লাস 1/√2 কোল্যাপস করে 11 এ কোল্যাপস করে গেলে তো আসলে তোমার ওই স্টেটটা, মানে আমরা তো চাচ্ছি আলফা 00 প্লাস বিটা 11, তো এটা তো হবে। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হলো মানে B1 A1 একসাথে লিখবেন আর হলো B2 টাকে আলাদা লিখবেন। B2 টাকে আলাদা লিখবো, রাইট। তাহলে এখানে আসবে B1 A1 লিখলে হলো 00ই আসবে, B2 হলো 0 হবে, আর তারপরে আলফা 00 হবে প্লাস B1 A1 01 ইন্টু 0 11, তারপরে এই সাইডে আছে, এখানে বিটা সরি আলফা আছে, এই সাইডে আসবে হলো 101 বিটা 00 প্লাস 111 বিটা 11। ওকে, আচ্ছা, ওরা আসলে ওই B1 আর B2 তো একই জিনিস, তো এটা সমস্যা নেই। একই জিনিস বলতে মানে একই বেল পেয়ারের অংশ, এই কারণে মানে টেকনিক্যালি মেজারমেন্ট এমন ভাবে করতে হবে যেটা যে বেল পেয়ারটা অরিজিনালি মানে এমন একটা কিউবিটের সাথে করতে হবে যেটা অলরেডি এন্টাঙ্গেল না, মানে তোমার গেল কই, হ্যাঁ, এই তো B1 B2 তো অলরেডি বেল বেসিসে বেল স্টেটে আছে, তো এই দুইটা মেজার করে তো আসলে ওই বেল স্টেটে পেয়ে যাবো টেকনিক্যালি, এই কারণে আর কি B1 A1 এর উপর করা লাগবে। ঠিকই আছে, ওদের ডিজাইন ঠিকই আছে, আমি এমনি চেক করে নিলাম যে কি হয়। ওকে, আচ্ছা, তারপরে এবার যে কাহিনী করতে হবে সেটা হলো এই 00 কে বেল স্টেটে লিখতে হবে। তো 00 কে বেল স্টেটে লিখলে যা হবে তোমার এই 1/√2 গুলো না লিখলাম, 00 কে বেল স্টেটে প্রকাশ করলে পাওয়া যাবে 5 প্লাস আর 5 মাইনাসের যোগফল
আচ্ছা, আরেকটা কাজ করছে হলো এইটাকে এক্স বেসিসে মেজারমেন্ট করছে, এটাকে বেল বেসিসে মেজারমেন্ট করছে, আর এই কিউবিটটারে এক্স বেসিসে মেজারমেন্ট করছে। তো এটারে প্লাস মাইনাস ফরম্যাট লিখতে হবে, প্লাস প্লাস মাইনাস, তারপরে আলফা 0 0, তারপরে সেকেন্ডটা হইলো 0 1, 0 1 হলো সাই প্লাস আর সাই মাইনাসের যোগফল, সাই প্লাস প্লাস সাই মাইনাস, আর এই জিরো সেটটা হইলো আবার প্লাস প্লাস মাইনাস আলফা 1 1, তারপরে হলো 1 0, 1 0 হইলো সাই প্লাস থেকে সাই মাইনাস বাদ দিতে হবে, তারপরে এটা আসবে হলো 1 1 মানে প্লাস থেকে মাইনাসের বিয়োগফল বিটা 0 0, আর এইটা হইলো 1 1 মানে 5 প্লাস থেকে 5 মাইনাস বিয়োগ করতে হবে, আর এটা হলো প্লাস থেকে মাইনাস বিয়োগ করতে হবে, এটা আসবে বিটা 1। এই চারটা টার্ম কেমনে লিখলাম বুঝছো তো? হ্যাঁ, এই চারটা বুঝছি। ওকে, ঠিক আছে। তাইলে এবার আমি যদি ফার্স্ট দুইটা কিউবিটকে বেল বেসিসে মেজার করি আর সেকেন্ড কিউবিটকে এক্স বেসিসে মেজার করি, তাইলে ধরো রেজাল্ট কি কি আসতে পারে? ফার্স্ট কিউবিটের রেজাল্ট আসতে পারে 5 প্লাস 5 মাইনাস সাই প্লাস সাই মাইনাস, আর সেকেন্ড কিউবিটের রেজাল্ট আসতে পারে প্লাস আর মাইনাস, রাইট? তো কম্বিনেশন কয়টা সম্ভব? 8টা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো 8টার মধ্যে যে কোনো একটা কম্বিনেশন নেই, ধরলাম কথার কথা 5 প্লাস আর প্লাস আসলো, তাইলে আমার বাকি দুই কিউবিটের সেট কি? তো 5 প্লাস আর প্লাস কেমনে বানানো যায়? এখান থেকে 5 প্লাস, এখান থেকে প্লাস, তাহলে এখানে আলফা 0 0 আসবে, আর এখানে 5 প্লাস এখানেও প্লাস, তাহলে বিটা 1 1 আসবে। তাহলে আলফা 0 0 প্লাস বিটা 1 1 এটা এক্স্যাক্টলি ট্রান্সফার হয়ে গেছে, রাইট? আচ্ছা, বিটা 0 0 আছে না, যে মানে থার্ড টার্মটার মধ্যে, এটাও তো প্লাস নাকি? এটাও এটা কিন্তু 5 প্লাস প্লাসে আসবে না, আমার মেজারমেন্ট রেজাল্ট দেখো 5 প্লাস প্লাস, এখানে হলো এটা হলো সাই প্লাস আছে এখানে। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি 5 ভাবছি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ওকে। তারপরে ধরো সাই প্লাস মাইনাস যদি আসতো, তাইলে কি হইতো? সাই প্লাস মাইনাস আসলে সাই প্লাস মাইনাস কয় ভাবে বানানো সম্ভব? এখান থেকে সাই প্লাস, এখানে মাইনাস, তাইলে এখানে আসবে আলফা 1 1, আর এখানে সাই প্লাস আর এখানে মাইনাস, এখানে একটা মাইনাস সাইন আসে, তার মানে আলফা 1 1 মাইনাস বিটা 0 0। এরকম এই 8টা কম্বিনেশনের জন্য 8টা স্টেট আসবে আর কি। তো এটা এই 8টার জন্য করেসপন্ডিং 8টা কারেকশন অপারেশন থাকবে, যেমন এটার জন্য কোনো কারেকশন অপারেশন লাগবে না, আইডেন্টিটি ক্রস আইডেন্টিটি। আর এটার জন্য কারেকশন অপারেশনটা হলো যে ওই আগের মতো একটা বিট ফ্লিপ আর একটা ফেস ফ্লিপ লাগবে, মানে এক্স ক্রস ওয়াই, এরকম 8টার জন্য 8টা আসবে। তো এই 8টা স্টেটের 8টা যদি পাঠাই দাও, এই তাইলে 8টা কম্বিনেশন পাঠাইতে আমার কয় বিট লাগবে? 3 বিট লাগবে, ওইখান থেকে আর কি 3 বিটটা আসছে। ঠিক আছে, তো তোমার শেষ, ইয়া করা শেষ, কি বলে, জিএসজি বেসিস ইউজ করে টেলিপোর্টেশন শেষ। অফ এ স্পেসিফিক ফরম্যাট, মানে খুবই একটা স্পেসিফিক ফরম্যাটের স্টেট আমরা পাঠাইতে পারবো। তাইলে এবার যদি বাই ডাইরেকশনাল করতে চাই, বাই ডাইরেকশনাল করা খুব সহজ। সেটা হইলো যে অ্যালিস আর বব দুইজনই আর কি ইয়া করবে। অ্যালিস, আচ্ছা আমি লিখি, এই সাইডে অ্যালিস, এই সাইডে বব। ওকে, তো অ্যালিস একটা জিএইচজি স্টেট বানাবে, বব একটা জিএইচজি স্টেট বানাবে। ববেরটা নিচে লিখি। তারপরে বব এমন একটা স্টেট বানাবে যেটা বব পাঠাতে চায়, ধরলাম বব এই স্টেটটা পাঠাতে চায়। সিমিলারলি অ্যালিস এমন একটা স্টেট বানাবে যেটা অ্যালিস পাঠাতে চায়, ধরলাম অ্যালিস এই স্টেটটা পাঠাতে চায়। তারপর কি করবে? অ্যালিস নিজের জিএইচজি স্টেটের একটা কিউবিট ববের কাছে পাঠিয়ে দিবে, পাঠাইলো। আর বব নিজের জিএইচজি স্টেটের একটা কিউবিট অ্যালিসের কাছে পাঠিয়ে দিবে, পাঠাইলো। ওকে, এটা এইদিকে, এটা এইদিকে। তারপর কি হবে? তারপর পাঠানো স্টেট আর আরেকটা হচ্ছে মানে ববের কাছে যেটা আছে, এই দুইটা একসাথে হচ্ছে বেল স্টেটে মেজার করবে। বেল স্টেট মানে বেল স্টেট, বেল বেসিস প্লাস এক্স, হ্যাঁ মানে দুইটা, এই দুইটা হলো বেল বেসিসে আর এটা হলো এক্স বেসিসে। হ্যাঁ, ঠিক আছে। সিমিলারলি অ্যালিসও আর কি এই দুইটা বেল বেসিসে আর মাঝখানে একটা এক্স বেসিসে মেজারমেন্ট করবে, মানে উপরের প্রোটোকল যেমন হচ্ছে, টেকনিক্যালি উপরের প্রোটোকলটাই চলতেছে, দুইবার চলতেছে আর কি। ঠিক আছে, দুই দিকে চলতেছে, তো বাই ডাইরেকশনাল। তো বিবি প্লাস এক্স মেজার করবে, তারপরে অ্যালিস নিজের রেজাল্ট ববের কাছে পাঠিয়ে দিবে, বব নিজের রেজাল্ট এলিস এর কাছে পাঠিয়ে দিবে, তারপরে ওইখান থেকে হলো বাকিরা আর কি ওই কারেকশন অপারেশন গুলো করে একজন আরেকজনের স্টেটটা পেয়ে যাবে, শেষ, সিম্পল এজ দ্যাট। এটাকে তাহলে বাই ডিরেকশনাল বলতেছে কেন? মানে জাস্ট ওরা তো আসলে একই কাজ করতেছে মানে। হ্যাঁ, টেকনিক্যালি বাই ডিরেকশনাল বলতে
মানে দুইটা আলাদা লাইন লাগাই দিয়েছে। হ্যাঁ, এইটাই মানে বাই ডিরেকশনাল বলতে টেকনিক্যালি তো আসলে যদি বাই ডিরেকশন মানে আমি পিওরলি বাই ডিরেকশনাল বলতাম যদি একটা স্টেট দিয়েই যদি দুই ডাইরেকশনে ইয়া হয়ে যাইতো, কমিউনিকেশন হয়ে যেত। এখন টেকনিক্যালি তো তোমার দুইটা জিএইচজি স্টেট লাগতেছে, রাইট? এখানে একটা জিএইচজি স্টেট লাগতেছে, এখানে একটা জিএইচজি স্টেট লাগতেছে। ধরো কম্বাইন্ড একটা স্টেট দিয়ে যদি দুই ডাইরেকশনের কমিউনিকেশন হয়ে যেত তাহলে হয়তো বলতাম কিছু। এখন ওরা বলতেছে এটা। আচ্ছা, এবার আমরা চাইলে এত কাহিনী না করে খুবই আরো সিম্পলি করতে পারতাম। ওকে, যেটা ওরা পেপার লিখে নেয়, এবং এটা দেখে আমার একটু একটু মনে হচ্ছে যে এটা আসলে একটু লেম একটা কাজ লাগছে। বলি, ধরো আমরা যেহেতু একটা জেনারেল 2 কিউবিট স্টেট পাঠাতে চাচ্ছি না, তার মানে আমার সেন্ডার আর রিসিভার দুইজনই জানে যে স্টেটটা হলো আলফা 00 প্লাস বিটা 11 ফরম্যাটে, রাইট? হ্যাঁ। আচ্ছা, তাইলে ধরো অ্যালিস ববকে আলফা 00 প্লাস বিটা 11 ফরম্যাটের একটা স্টেট পাঠাইতে চাই। তো এত কাহিনী না করে অ্যালিস যদি ববকে আলফা 0 প্লাস বিটা 1 ফরম্যাটে একটা স্টেট পাঠায়, বব আলফা 0 প্লাস বিটা 1 থেকে আলফা 00 প্লাস বিটা 11 বানিয়ে নিতে পারবে না? খুবই সিম্পল, ঠিক আছে? ধরো ববকে আলফা 0 প্লাস বিটা 1 ফরম্যাটে একটা স্টেট পাঠাইছে অ্যালিস। বব একটা জিরো স্টেটে আছে এরকম একটা কিউবিট নিবে, এই কিউবিটটা নিয়ে তারপরে একটা কন্ট্রোল নট অপারেশন করবে, শেষ। এই কম্বাইন্ড কিউবিটটা হলো আলফা 00 প্লাস বিটা 11 চলে আসবে। সিম্পল অ্যাজ দ্যাট। এখন তাহলে মানে এটা কি মাঝখানে কেউ ইন্টারভিন করতে পারবে না? আচ্ছা, টেলিপোর্টেশনের মূল উদ্দেশ্য তো ইন্টারভিন না, এটা তো লাইক ক্রিপ্টোগ্রাফি, বুঝতে পারছি। মানে আচ্ছা, ওয়ান্স ইউ শেয়ার দ্য বেল স্টেট, তারপরে তো টেকনিক্যালি আমার চ্যানেলই আর ইউজ হচ্ছে না, মানে ক্লাসিক্যাল কমিউনিকেশনের জন্য ইউজ হচ্ছে। ওই ক্লাসিক্যাল কমিউনিকেশন দিয়ে তো আমার ইভসড্রপার কিছুই আচ্ছা, ব্যাপার না। এটা তো মেজারমেন্ট করলে হইলো আপনার হচ্ছে কোলাপস করবেই তো শেষ। হুম। বুঝতে পারছি, মানে ওই ক্রিপ্টোগ্রাফির সাথে মিলাই ফেলতেছিলাম। তো মানে আমি এটাই বুঝলাম না, মানে আলফা 00 প্লাস বিটা 1 মানে যদি পাঠাইতে চাই এটা তো খুবই সিম্পলি পাঠানো সম্ভব। এবং এটা করতে এই আলফা 0 প্লাস বিটা 1 পাঠাইতে আমার কয় বিট ক্লাসিক্যাল ইনফরমেশন লাগবে? 2 বিটই লাগবে, আর নরমাল টেলিপোর্টেশন প্রোটোকলে যত লাগে তত। আর এখানে আমার লাগতেছে কি জানি, আমার সিনট গেটও একটাই ইউজ করা লাগতেছে, ঠিক আছে? বেল বেসিস ট্রান্সফার করার জন্য একটা ইউজ করা লাগবে, ওই সাইড থেকে অ্যালিসে একবার ইউজ করা লাগবে, আর এই সাইডে ববের একবার ইউজ করা লাগবে, শেষ। এইটা তো এটাই তো করতে পারতো। আর তারপরে আরো গ্যাঞ্জাম হলো যে এখানে যে জিএইচজি বেসিস, ওরা যে জিএইচজি স্টেট শেয়ার করছে, জিএইচজি স্টেট শেয়ার করা কিন্তু ক্যাচাল আছে, ঠিক আছে? তোমার বেল স্টেট শেয়ার, জিএইচজি স্টেট শেয়ার করা কিন্তু বেল স্টেট শেয়ার করার মতো এত সহজ না। ওইটা করা যায় না যে তা না, সব স্টেটই শেয়ার করা যায়। তোমার জিএইচজি স্টেট, ম্যাজিক স্টেট বা ক্লাস্টার স্টেট, সব স্টেটই বিভিন্ন স্টেট শেয়ার করার প্রোটোকল আছে, কিন্তু জিএইচজি স্টেট শেয়ার করা বেল স্টেট শেয়ার করা হচ্ছে কঠিন। তো এই সব ভাইবা টাইবা আমার মনে হলো যে ভাই এটা তো আরো সিম্পলি করা যেত, মানে এত ইন্টেলেকচুয়াল কুস্তি করছে। আচ্ছা, লাইক মানে কোশ্চেন করি, মনে করেন হচ্ছে আপনার কি তাহলে লাইক এই পেপারে আপনি তো তাহলে একটা ইমপ্রুভমেন্ট করলেন সর্ট অফ, তাই না? মানে লাইক বেটার ওয়ে, মোর এফিশিয়েন্ট ওয়ে, এইভাবে বইলা টইলা আপনি তো পেপার করে ফেলতে পারেন, নাকি অলরেডি আছে? মানে এটা মানে পেপার কি করব, এটা তো আমি পেপারের মধ্যে লিখবো হইলো তুমি টেলিপোর্টেশন করার পর একটা সিনট গেট অ্যাপ্লাই করবা, তোমার কাজ শেষ। তো টেলিপোর্টেশনের কাজ তো মানুষ করে রাখছে 20-25 বছর আগে, আরো আগে টেকনিক্যালি 20-25 বছর আগে তো শোর কোড আসছে, শোরের অ্যালগরিদম আসছে। টেলিপোর্টেশন তো এই যে বেনেট তো ধরো 80s এ করছিল, 80s না, হ্যাঁ 80s এ করছিল প্রবাবলি। তার মানে আমি ব্যাপারে বলবো কি টেলিপোর্টেশন প্লাস সিনট, এখন এইটা কিছুই নাই ব্যাপারে, মানে এইটাই, মানে এত সিম্পলি করা যায় এই কাজটা, মানে তারা এত কিছু কেন করছে আমি বুঝতেছি না আসলে। আচ্ছা ভাই, তাহলে ওই যে ধরেন এইটা তো অনেক আগের, 16 মনে হয়। আর আরেকটা যেটা আমি আপনাকে দিছিলাম ওইটা তো ধরেন ওই, এখন তো আপনি ওই যে 2 কিউবিট স্টেটটাকে পাঠাচ্ছেন, ওইখানে তো সেম টাইপেরই একটা জিনিস, মানে 3টা 0 3টা 1 আলফা বিট, আর তো কিছু। তো তো ওরা হচ্ছে 4টা গিগাহার্জ মানে জিএইচজি স্টেট ইউজ করছে, জিএইচজি স্টেট 4টা। আরে খাইছে সেই, ওকে কোপ, মানে একদমই সেম টাইপেরই মনে হয়েছে, মানে হ্যাঁ সব। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। ওইখানেও তো তাহলে লাইক এই টেলিপোর্টেশন আর সিনট, মানে ওইখানেও তো এই লাইক 2 বিট দিয়েই ডাটা সেন্ড করে দেওয়া যায় আমার মনে হয়, মানে হ্যাঁ সেটাই,
যদি তোমার স্টেটটা এই ফরম্যাটে হয়ে থাকে, ধরো আলফা 000 প্লাস বিটা 111 এই ফরম্যাটে স্টেট পাঠানোর যদি এইম থাকে, তাইলে তো আমি ওই তো সেম কাজ করে আলফা 0 প্লাস বিটা 1 পাঠাই সিনোড দিয়ে তো বানাই ফেলতে পারছি। মানে এখন এমনও হইতে পারে যে আমি জানি না যে ডাইরেক্ট এই স্টেট ট্রান্সমিশনের কোনো উপকারিতা আছে নাকি, থাকতে পারে, এমন হতে পারে যে আমি তো ডিটেইলস পড়াশোনা করি নাই এগুলা নিয়ে, এমন কোন উপকারিতা হয়তো থাকতে পারে যে তোমার ডাইরেক্ট এই স্টেটটা পাঠানোর কিছু উপকারিতা আছে বা কিছু, সেটা আমি জানি না। তবে অন দ্য সারফেস অফ ইট, যেমন এখন এই উপকারিতা আর কি এই অ্যাটলিস্ট এই পেপারে লেখা নাই, হাসানপুরের পেপারে তো লেখা নাই যে ডাইরেক্ট এই ফরম্যাটে স্টেট পাঠানোর উপকারিতা কি। তো যেহেতু লেখা নাই, আর যদি আদৌ কোনো উপকারিতা না থেকে থাকে, তাইলে তো এইটি তো এইটা হুদাই করছে আমার মনে হচ্ছে। ওকে, এবং এবং শুনলে অবাক হবা, এই যে চাইনিজরা, ভাই চাইনিজরা এরকম ভুরি ভুরি পেপার করে, ঠিক আছে, এবং জিনিসটা হলো যে অনেক অনেক সাইটেশনও পায়। আমি এমন পেপার পড়ছি, আমি শিয়ান সাজিদ ভাইয়ের সাথে একটা কাজ করতেছি কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির উপর, তো ওইখানে আর কি কিছু পেপার টেপার পড়া লাগতেছিল। মানে কি বলবো, ধরো 120-125 সাইটেশন একটা পেপারের, মানে এত লেম কাজ, এত লেম কাজ, মানে জিনিসটা হলো এইসব কাজ তুমি এখন তুমি আমি আমরা সবাই এখন বসে করে ফেলতে পারবো, ঠিক আছে, এক বসে করে ফেলতে পারবো লিটারালি। ধরো আগে একজন একটা প্রোটোকল প্রপোজ করছে, ওদের খুবই মাইনর কিছু টুইকিং করে, ধরো 2 কিউবিট ছিল 3 কিউবিট করছে, বা প্লাস ছিল মাইনাস করছে, হ্যাঁ এরকম খুব মাইনর কিছু টুইকিং করে একটা পেপার করে ফেলে, এবং দেখি ধুম ধাম সাইটেশন পাইতেছে, ঠিক আছে। মানে 120-25 সাইটেশন তো মুখের কথা না, মানে 100-র উপরে সাইটেশন তো টেকনিক্যালি অনেক ভালো পেপারই, অনেক ভালো পেপার না হলে মোটামুটি ভালো পেপারই। তো এইটাই আর কি। তো চাইনিজদের কিছু কিছু কাজ দেখে আমি একটু হতাশ, ভালো কাজ যে করে না তা না, কিন্তু অনেক বাকি কাজ করে চাইনিজরা। তো এই আর কি, শিট এটি তো রেকর্ড হইছে। আচ্ছা যাই হোক, বাংলায় বলছি, চাইনিজরা শুনবে না। না আমি আমি অবাক হচ্ছে এখন যে লাইক এগুলো এত ভালো ভালো পেপার ভাবতেছি, মানে রেফারেন্স হিসেবে ইউজ বলে দিচ্ছে নতুন পেপারে। আপনাকে যেটা আমি পাঠাইছি ওইটা তো 17-র পেপার, ওইটা হচ্ছে আবার ওই যে এই 20-এর না 21-এর পেপারের হচ্ছে আবার সুন্দর মতো বলছে যে ডিটেলস এর জন্য এই পেপারটা দেখো, আমরা এটা ফলো করছি। তো মানে লাইক, তো আমি হচ্ছে ওইটার জন্য এইটা শিখতেছিলাম। তো মানে আপনি বলার পরে জিনিসগুলো এত ক্লিয়ার হইলো, আর মনে হচ্ছে যে কি করছে আসলে সিলি কাজকর্ম এটা। মানে এইটাই, মানে মানে পেপারটা পড়ে যেটা মনে হয় যে ওরা আর কি বেসিক আর্গুমেন্ট গুলা ক্যালকুলেশনের ভিতরে এমন ভাবে অবসকিউর করে ফেলছে যে দেখে মনে হচ্ছে যে ভাই স্টেট লিখতেছে, এক একটা 6-7 লাইন লিখতেছে, লাগতেছে স্টেট লিখতে। তারপরে টেবিল একটা দিছে, টেবিল 1 বিশাল টেবিল, ঠিক আছে, এটার মধ্যে হইলো যুদ্ধ চলতেছে লিটারালি টেবিলটার মধ্যে, মানে কমপ্লেক্স করে প্রকাশ করার চেষ্টা করে। এইটাই মানে অনেক কমপ্লিকেট করে প্রকাশ করছে। মানে আর তোমার অ্যাকচুয়াল প্রোটোকলটা খুবই সিম্পল। অ্যাকচুয়াল প্রোটোকলটা হলো এই স্টেটটা লিখে ফেলতে পারলে, এই স্টেট থেকে তারপরে এই 4টা কেস বের করে তারপরে ক্যালকুলেশন করলে এই ডাইরেক্ট বের হয়ে যায় যে কোনটার জন্য কি হবে, কারেকশন অপারেশন কি হবে, এটসেট্রা। আমি তো এইটা বুঝলাম। আমি হলো মেইনলি যেটা করবো যে এখন 3 কিউবিটের ট্রান্সফারেরটা এটা একবার নিজে নিজে করব, তাহলে আমার ব্যাপারটা ক্লিয়ার হবে। আর মানে আপনার এই লজিকটা আমি আরেকবার দেখবো যে মানে কি করলো আসলে, এটা কেন। এখন যদি এমন হইতো যে ধরো ওরা জেনারেল একটা 2 কিউবিটসে ট্রান্সফার করে ফেলছে, যে ওই আলফা বিটা গামা ডেল্টা এমন, তাইলে বলতাম ওকে ঠিক আছে। ধরো জেনারেল 2 কিউবিট স্টেট যদি তুমি 4 বিটের নিচে ট্রান্সফার করতে পারো, তাহলে তো এটা একটা রেভলিউশনারি কাজ হবে, ঠিক আছে। তো এখন ওরা তো খুবই খুবই স্পেসিফিক একটা ফরম্যাটের স্টেট ট্রান্সফার করতেছে, তাও দুনিয়ার কুস্তাকুস্তি করতেছে। তো আমি একটাই সুবিধা বুঝলাম ওদের স্কিমে, যেটা হইলো যে 2টা সিনোটের জায়গায় একটা সিনোট ইউজ করা লাগে, ঠিক আছে। একটা সিনোটের ট্রেড অফ হইলো যে ওইখানে বিট 2 বিটের জায়গায় 3 বিট ট্রান্সফার করা লাগে এটা। তো আমার মনে হলো যে এটা অনেক সহজভাবেই করা যেত, এমন করেই করা যেত, এই আর কি। তো দেখো তুমি তাইলে হোপফুলি এটা যেহেতু ক্লিয়ারলি মোটামুটি বুঝতে পারছো, তাইলে ওই ব্যাপারটা বুঝতে আর খুব বেশি অসুবিধা হবে না, সিমিলার কাজই করছো। তাই মনে হচ্ছে। আচ্ছা একটা কোশ্চেন আছে আমার, সেটা হলো এই আপনার যে ওই যে স্টেটটা চেক করে করে লাস্টে যে দেখে যে এটা হলো যদি প্লাস আসে তাহলে আমি এই গেট দিব, মানে তার 4টা অপশন, এটা কিন্তু একটা 8টা অপশন। হ্যাঁ এইখানে হইলো 8টা অপশন। তারপরে যেমন টেলিপোর্টেশনের ক্ষেত্রে থাকে হলো 4টা অপশন। হ্যাঁ, ইয়েস। সো এখানে কিন্তু একটা ইফ এলস আছে, সেটা হলো আমার
হ্যাঁ ডেফিনেটলি ইফ এলস আছে। তো আমি হচ্ছে কিসকিটের যে মানে এই ইফ এলসটা হলো মানে রিয়েল কোয়ান্টাম হার্ডওয়্যারে করে কিভাবে মানে তোমার ক্লাসিক্যাল ইফ ইউজ করতে হবে। সি ইফ বুঝি নাই। ও সি। মানে তোমার ক্লাসিক্যাল রেজিস্টারের উপর ইফ ইউজ করা যায়। মানে তুমি ধর মেজারমেন্ট করছো, মানে মেজারমেন্টটা তো ধর বেল বেসিস মেজারমেন্ট কেমনে করে, বেল বেসিস মেজারমেন্টের রেজাল্ট তো আসবে ধরো তোমার ওই যে যেটা বললাম যে কিসকিরে তো মানে কোয়ান্টাম কম্পিউটার তো বেল বেসিস মেজারমেন্ট করা যায় না, জেড বেসিস মেজারমেন্ট করা যায়। তো আমাকে বেল বেসিস মেজারমেন্টটাকে জেড বেসিসে কনভার্ট করে নিতে হবে। তো ধরো এই দুইটা কিউবিটের উপর বেল বেসিস মেজারমেন্ট করতে চাও, তাইলে তাহলে ধরো, আচ্ছা দাও একটু সুন্দর করে আঁকাই দিই। সেটা হলো সাপোজ তোমার কিউবিট আছে হলো এরকম B1 B2 A1 আর এই সাইডে আছে হলো A2 A3। ওকে আচ্ছা, তো আমরা কি চাই B1 আর A1 এর উপর বেল বেসিস মেজারমেন্ট করতে। তো দুইটা কিউবিটের উপর বেল বেসিস মেজারমেন্ট কেমনে করে, একটা সিনট গেট অ্যাপ্লাই করে তারপর একটা হ্যাডামার গেট অ্যাপ্লাই করে, রাইট? হ্যাঁ ওকে, তাইলে যেটা করব এই B1 থেকে A1 এর মধ্যে একটা সিনট গেট অ্যাপ্লাই করব, তারপরে B1 এর উপর একটা হ্যাডামার গেট অ্যাপ্লাই করব, তারপরে এটারে মেজারমেন্ট করব, মেজারমেন্ট করে একটা ক্লাসিক্যাল, এই দুইটা রেজাল্ট হলো একটা ক্লাসিক্যাল রেজিস্টারে স্টোর করব। ওকে আচ্ছা, এটা গেল। আর B2 কে হলো আমরা এক্স বেসিসে মেজারমেন্ট করতে চাই। তো এক্স বেসিসে মেজারমেন্ট করতে হলে এখানে আগে একটা হ্যাডামার গেট অ্যাপ্লাই করা লাগবে, তারপরে একটা জেড বেসিস মেজারমেন্ট করা লাগবে, তারপরে এটাকে হলো একটা, এটাকেও আর কি ওই ক্লাসিক্যাল রেজিস্টারে স্টোর করে ফেলতে পারবো। তো তুমি যেটা করবা সেটা হলো একটা 3 বিট ক্লাসিক্যাল রেজিস্টার ডিফাইন করবা। ওকে, একটা 3 বিট ক্লাসিক্যাল রেজিস্টার ডিফাইন করবা। আচ্ছা, 3 বিট ক্লাসিক্যাল রেজিস্টারের মধ্যে সাপোজ তুমি তো জানো যে যে সাই প্লাস আর কথার কথা যে সাই প্লাস আর মাইনাস যদি আসে তাহলে কারেকশন অপারেশনটা কি হবে, রাইট? আচ্ছা, তো সাই প্লাস আর মাইনাস যদি আসে তাহলে যেহেতু কারেকশন অপারেশনটা জানো, তো বেল বেসিস মেজারমেন্ট যদি করো তাহলে সাই প্লাসের করেসপন্ডিং মেজারমেন্ট রেজাল্টটা কি আসবে কিসকিটে? ধরো কথার কথা 0 1 আসবে, মানে আমাকে একটা এনকোডিং করতে হবে তো যে 5 প্লাসের জন্য 0 0 আসে, 5 মাইনাসের জন্য 0 1 আসে, সাই প্লাসের জন্য আমি ভুলও করতে পারি কোনটা 0 1 কোনটা 1 0 হয়তো। তারপরে হচ্ছে যে আপনার ধরেন যে -1 এর জন্য আমি 1 লিখলাম, তাহলে তিনটা মিলে হইলো 0 1 1, এই টোটালটাকে আমি 3 ধরবো। ইয়েস, তো এইটার তার মানে সাই প্লাস মাইনাস আসছে, এটা মানে হলো 0 1 1, তো এটা হলো 3। তো তোমার ক্লাসিক্যাল রেজিস্টারের উপর একটা কন্ডিশন বসায় দেওয়া যায় যে তুমি এরকম একটা কন্ডিশন চাইলে বসাতে পারবে, এটা কিসকিটে করা যায়। সেটা হলো যে এই ক্লাসিক্যাল রেজিস্টারের ভ্যালু যদি 3 হয় তাইলে তোমার A2 এর উপর এই অপারেশনটা হবে, ধরো একটা কন্ট্রোল ইউ গেট হবে, আর B2 এর উপর এই অপারেশনটা হবে। ঠিক আছে, এটা হলো সিফ, এটা সার্চ দিও, কন্ট্রোল ডি। হ্যাঁ কন্ট্রোল ডি। এইটা হচ্ছে ভাই আমি আসলে ওই করছি, মানে এটা অলরেডি ওই যে টেলিপোর্টেশনের ওদের যে একটা টিউটোরিয়াল আছে, কোড ওইখানে দেওয়া আছে। মানে লাইক হার্ডওয়্যারে করে কিভাবে এটা এটা এইটা হইলো কোশ্চেন। মানে ওইখানে লেখা ছিল, মানে আমার কোশ্চেনটা হইলো ওইখান থেকে আসছে যে ওইখানে লেখা ছিল যে এটা সিমুলেটরে করা যায়, বাট হার্ডওয়্যারের ডিভাইস গুলাতে এটা করা যায় না। মানে এই কন্ট্রোল গেটটা হার্ডওয়্যার মানে আপনি রিয়েল ডিভাইসে করতে পারবেন, এইটা লেখা ছিল। আচ্ছা হ্যাঁ, এটা হার্ডওয়্যারে করতে পারবে না। মানে এই জিনিসটা করতে হলে তোমার কি করতে হবে, মানে মেজারমেন্ট করার পর তারপরে মেজারমেন্ট রেজাল্টের উপর কন্ট্রোল করে একটা অপারেশন করতে হবে, রাইট? তো কিটটা যখন অ্যাকচুয়াল হার্ডওয়্যারে রান হয় তখন মেজারমেন্টের পরে কোনো অপারেশন করতে পারবে না, তোমার সার্কিটের লাস্ট স্টেপ হতে হবে মেজারমেন্ট। আচ্ছা, ঠিক আছে, তো এটা একটা হ্যাক আছে। হ্যাকটা হলো যে এটা কি জানো যে ধরো তোমার একটা মেজারমেন্ট করছো, ওই মেজারমেন্ট রেজাল্টের উপর কন্ট্রোল করে হলো কোন একটা কিউবিটের উপর ধরো কোন একটা গেট অ্যাপ্লাই করতে চাও ইউ, কথার কথা। দিস ইজ ইকুইভ্যালেন্ট টু, এটা হলো ক্লাসিক্যাল কন্ট্রোল। আচ্ছা, আমি ক্লাসিক্যাল কন্ট্রোলের জন্য এটা ডাবল লাইন দিয়ে দেখাই। ঠিক আছে, ক্লাসিক্যাল কন্ট্রোল হলো ডাবল গেট দিয়ে দেখাই। দিস ইজ ইকুইভ্যালেন্ট টু, তুমি আগে একটা কন্ট্রোল ডিউ অ্যাপ্লাই করে নাও, তারপরে মেজারমেন্টটা করো। এই দুইটা আসলে ইকুইভ্যালেন্ট। ওয়াও, ঠিক আছে, এটা চাইলে ওই নিয়েলসেন এন্ড চুয়াং এর বইও আছে, ওইখানেও দেখতে পারো। তো
এই ট্রিকটা ইউজ করে তুমি সব মেজারমেন্টকে সার্কিটের শেষে নিয়ে যেতে পারবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছুটা বুঝতে পারছি। আচ্ছা, মানে তাহলে রিয়েল মানে অলরেডি তো কোয়ান্টাম টেলিপোর্টেশন হচ্ছে প্র্যাকটিক্যালি তো অনেক জায়গায় করা হয়েছে, তার মানে তো আর টেলিপোর্টেশন করতে হলে তো একটা এরকম ইফ এলস কন্ডিশন লাগবেই সব জায়গাতেই, যে আমি ওই যেটা হচ্ছে ক্লাসিক্যালি পাঠানো হইলো এটার উপর বেস করে হলো আমি একটা ডিসিশন নিব কোন গেটটা এখন অ্যাপ্লাই করব। সো মানে আমার প্রশ্ন ছিল এইটাই, যে ওরা যখন বললো যে হার্ডওয়্যারে করা যায় না, তো আমার প্রশ্ন হচ্ছে তাহলে ভাই রিয়েল লাইফে কিভাবে করছে, তাই না? মানে হার্ডওয়্যারে করা যায় না বলতে কোয়ান্টাম কম্পিউটারে করা যায় না। অ্যাকচুয়াল যেমন টেলিপোর্টেশন তো টেকনিক্যালি একটা কোয়ান্টাম কম্পিউটিং প্রোটোকল না, একটা কোয়ান্টাম কমিউনিকেশন প্রোটোকল, রাইট? মানে তোমার একটা একটা কোয়ান্টাম কম্পিউটারে যে কিউবিট গুলো আছে ওইগুলো তো একটা চিপের মধ্যে আছে, ওই চিপের মধ্যে টেলিপোর্ট করে লাভ কি? তোমার তো কাছাকাছি আছে কিউবিট গুলো, তুমি তো ডাইরেক্ট গেটই অ্যাপ্লাই করতে পারো। মানে আমরা টেলিপোর্ট করি কেন? টেলিপোর্ট করার রিজনটা হলো যে ধরো অনেক দূরে দূরে দুইটা স্টেট আছে, আমি অনেক দূর থেকে একটা স্টেট অন্য একটা জায়গায় পাঠাইতে চাই, এই কারণে টেলিপোর্ট করি। বুঝতে পারছি, চিপের মধ্যে তো কিউবিট গুলো আছে, এই কারণেই মানে এই কারণে এই 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 ধরো ফ্যাসিলিটিস গুলা এই চিপের উপর রাখা হয় না, কারণ টেকনিক্যালি কোয়ান্টাম কম্পিউটার বানানোর উদ্দেশ্য তো কোয়ান্টাম টেলিপোর্টেশন করা না। আমরা রিসার্চের জন্য করি, ঠিক আছে, আমরা সিমুলেট করে দেখতে পারি যে ওকে টেলিপোর্টেশন করলে কি হয়, সুপার ডেস বুঝতে পারছি এতক্ষণে মেইন জিনিসটা যে আসলে কি হয়েছে, যে ওরা সিমুলেটরে এই জন্য অপশন দিয়ে রাখছে, হার্ডওয়্যারে তো আসলে দরকার নাই এটা করার। আমাদের হার্ডওয়্যার বানানোর যে কোয়ান্টাম কম্পিউটিং হার্ডওয়্যার বানানোর মেইন উদ্দেশ্য তো আসলে কোয়ান্টাম অ্যালগরিদম রান করানো, ধরো সোর্স অ্যালগরিদম, গ্লোবার্স অ্যালগরিদম বা বিভিন্ন ধরনের অপটিমাইজেশন অ্যালগরিদম ওইগুলো রান করা। তারপরে হচ্ছে ওইগুলোর জন্য তো আসলে ধরো টেলিপোর্টেশন বা কমিউনিকেশন প্রোটোকল এর অপটিমাইজেশন মানে ফ্যাসিলিটিস রাখার দরকার নেই চিপের মধ্যে, ঠিক আছে? বুঝতে পারছি। তো হ্যাঁ, এইটা লাস্ট একটা ছোট কোশ্চেন, সেটা হচ্ছে ভাই এই যে 3 কিউবিট মানে 2টা কিউবিট আমি ট্রান্সফার করলাম, মানে 2 কিউবিটের ডাটা, তারপরে 3টাও দেখলাম, এটা যদি আমি স্কেল আপ করি ধরেন হচ্ছে লাইক 10টা 20টা এরকম, সো তখন হচ্ছে এই জিএইচজি গুলা কিভাবে বাড়বে? আচ্ছা, তখন জেনারেলাইজ জিএইচজি স্টেট বানাইতে হবে, এটা একটু খুঁজে দেখতে হবে, প্রবাবলি এমনি আগায় একটা বেশি হবে না, মানে লাইক এরকম হবে না? হ্যাঁ 0000 প্লাস 1111 তারপরে 0001 প্লাস 11 ওইভাবে আগাইতে থাকবে প্রবাবলি। এখানে তো তাই এক্সপোনেনশিয়াল আসার কোনো সুযোগ নাই, লিনিয়ারলি বাড়তেছে তাইলে বিট নাম্বার তো না, এক্সপোনেনশিয়ালি বাড়বে। দেখো 2টা কিউবিটের জন্য তোমার মানে জিএইচজি স্টেট 3 কিউবিট জিএইচজি স্টেট কয়টা? 8টা। আর আমার বেল স্টেট কয়টা ছিল? 4টা, ডাবল হয়ে গেছে। তারপরে আরো একটা কিউবিট বানালে আরো 2 গুণ হবে। না স্টেট তো বাড়ুক, স্টেট বাড়ুক, সমস্যা নেই, বাট আমার তো হার্ডওয়্যার তো লাগতেছে না, তো হার্ডওয়্যার তো ওই যে 3টা কিউবিট লাগতেছে, 4টা হ্যাঁ ওইটা তো আছে, হ্যাঁ ওইটা তো কোয়ান্টাম কম্পিউটিং এর মেইন অ্যাডভান্টেজ, যে কিউবিট লিনিয়ারলি বাড়ে কিন্তু নাম্বার অফ স্টেটস এক্সপোনেনশিয়ালি বাড়ে, তো কম কিউবিট দিয়ে আর কি বেশি স্টেট অ্যাক্সেস করা যায়। হ্যাঁ ওইটা তো মানে কি বলবো, কোয়ান্টাম কম্পিউটার একেবারে ফান্ডামেন্টাল যে অ্যাডভান্টেজ ওইটাই। রাইট। জি ভাই, এই জিনিসগুলা ছিল সমস্যা, বাট আমার মনে হচ্ছে সবই ক্লিয়ার হয়েছে একদম পারফেক্টলি। সো রেকর্ডিং অফ করা যায়। ওকে ঠিক আছে, তাইলে আমরা রেকর্ডিং অফ করছি, আমি রেকর্ডিংটা পাঠিয়ে দিব নি তোমারে। হ্যাঁ ভাই শিওর। ওকে। আর হচ্ছে